কি আছে আলহামদুলিল্লাহ। আরেকবার কি বলেন? স্যার রেকর্ডিং চালু হয়েছে। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। গতকালকের পরিস্থিতির জন্য সত্যি আমি মোটামুটি লজ্জিত। ঠিক আছে, আমি আর এরকম প্রশ্ন করব না, বা যেখানে উত্তর নগদ দেয়া লাগে এরকম প্রশ্ন চেষ্টা করব না করতে। ক্লাস তো শেষই হয়ে গেছে প্রায়। সো গল্প একটু করি, গল্প ছাড়া কোনো কিছুই একঘেয়েমি লাগে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার যেটা আপনার সাথে এখনো আছে, কি জিনিসটা যেটা আপনি ব্যবহার করেন প্রতিদিন? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার সেটা কি জিনিস বলেন? মোবাইল স্যার। ক্যালকুলেটর। বলেন, এক একজন এক একটা বলেন। ক্যালকুলেটর স্যার মোবাইল আর ফোন। আর ইন্টারনেট স্যার। আর কম্পিউটার। আর ইলেকট্রিসিটি, মোবাইল। মোবাইলই মনে হচ্ছে। মনে কলম হচ্ছে স্যার। মোবাইল স্যার, আর মোবাইল। যেটা ইচ্ছা বলতে থাকে। রাগ স্যার, রাগ। রাগ বলেন, তারপরে কলম স্যার, কলম। ওকে, এক 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 কথা কেউ দুইবার বলবেন না। ধরেন কলম একজনে বলছে, শেষ। আপনার নতুন কিছু থাকলে বলেন, নাহলে কলম তো হয়েই গেছে। আর কারো কিছু বলার আছে? সবচেয়ে বড় শক্তি স্যার কথা। আর ওকে, আমি বলি এবার, আমার সাথে মিন করেন। আমরা যে কথাই বলবো সেগুলো যেন হয় আমাদের এই কোর্সের সাথে বা এই ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। ক্লিয়ার? এর বাইরে কোনো কথা বললে আমাদের লাভ নাই। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার কি আবিষ্কার? স্যার ভয়ঙ্কর আবিষ্কার স্যার। ভয়ঙ্কর আবিষ্কার হইল জুতা। হ্যাঁ? জুতা কি আবিষ্কার? এটা জুতা। জুতা। অর্থাৎ এই জুতা আপনাকে কি করছে? মাটির সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে এবার আপনি যা ইচ্ছা করেন। আগে মাটির সাথে সম্পর্ক ছিল, দেহটা মাটির তৈরি, আপনি যাবেনও মাটিতে, আপনি মাটির এই শস্য দানা যা কিছু আছে খাইতেছেন সব মাটির। বাট মাটির সাথে প্রথমে আপনার সম্পর্কটা ছিন্ন করে দিয়েছে এই আবিষ্কারের মাধ্যমে। সো ক্যান্ডেল স্টিক আবিষ্কার হয়েছে যাতে ক্যান্ডেল স্টিকের সাথে আপনার সম্পর্কটা থাকে, সেজন্য সচরাচর সবকিছু আছে। কিন্তু যখন ক্যান্ডেল স্টিক এর সাথে আপনার সম্পর্ক গভীর না করে ছিন্ন করে দেয়া হয়, তাহলে আপনাকে এই রাস্তা থেকে তারা এই জুতার মতো সরিয়ে দিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। আমি সার্জন মুস্তাফিজ। নিশ্চয়ই আপনারা কালকে আমার আচরণ দেখে অনেকটা অভিভূত, অনেকেই অনেক রকম আচরণ করছেন। আমি আসলে এই আচরণের জন্যই হয়তোবা আমি এই জায়গায় আজকে আসতে পারছি। কেন হবে না? কি সমস্যা এখানে? পারুম না কে লিগে? বাচ্চা যে কদিন আসি সে কদিন দেখিয়া যাবো, না পারলে নাই। মৃত্যুর আগের দিন পর্যন্ত হুইয়া হুইয়া ওই স্টেপিং হকিং এর মতো কমুজা আমার সামনে টেরা প্যানেলটা আনো, আমি একটু দেখিয়া লই কেন মার্কেটটা মিলবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? উত্তর দিতে হবে না কারো। কেউ উত্তর নিয়ে তো টেনশন করার দরকার নেই, কারণ আমি এমনি একটু রাগী মানুষ। সো আমার বাহানাটা আমি বলি কেন হয়েছে আমার রাগ। আপনার যদি রাগ না থাকে আপনি দুনিয়াতে কিচ্ছু করতে পারবেন না। কথা বুঝছেন? এই ঠান্ডামি করে এই পৃথিবীতে কিছু পাওয়া যায় না। পাওয়া যাবে কিছু মানে ধোকা পাবেন কিছু মানুষকে আইনা এখানে। আমি পারতাম, আমি যদি শুরু থেকে মুখরোচক অ্যাড টাইপের কথা বলতাম, আমি আরো অনেক কিছু পাইতাম। আমি কালকে মর্মাহত হয়ে গেছি। 2 ঘন্টা করে লোক বসেছিল আমার কথা শোনার জন্য, আমি তাদের থেকে বঞ্চিত করে দিচ্ছি কেন? আমি নিজেই স্টোনেজ হয়েছি কালকে। পরে আমি বুঝলাম যে ঠিক আছে, এটা উচিত হয় নাই। তাদের তো আগ্রহ না থাকলে 2 ঘন্টা করে বসে থাকে, এটা তো মামুর বাড়ির কথা না। এ কারণে তো জুতা আবিষ্কার, এটা কি ভয়ঙ্কর নাকি খুব আরাম হয়েছে আপনার জন্য? বলেন। মাটির সাথে কিন্তু আপনার সম্পর্ক শেষ করে দিচ্ছে। সেদিক থেকে খুবই ভয়ঙ্কর, কারণ আপনি ঘাস পাড়াচ্ছেন না, ঘাসের উপরে থাকতেছেন না, আপনি এক্সারসাইজ করলেও মানে আপনার বডির সাথে ঘাসের যে সম্পর্ক, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে।
রেডার প্যানেল থেকে আপনারা সবাই ক্যান্ডেলস্টিক দেখেন। ক্যান্ডেলস্টিক ছাড়া কেউ কোনো অ্যানালাইসিস করে না, ঘটনা সত্য। কিন্তু ক্যান্ডেলস্টিকের সাথে আপনার সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে মোস্তফা এফএক্সের মতন ক্যান্ডেল মাপার জন্য কারিগরি জিনিসপত্র বানাইতেন, মাপতেন, এবং ক্যান্ডেলের নারী নক্ষত্র, আমি যতগুলো ক্যান্ডেলের চরিত্র দেখাইছি এগুলো চরিত্র আপনিও বুঝতেন এবং আপনিও আগে এগুলো আইডেন্টিফাই করতে পারতেন। আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আপনি এগুলো আইডেন্টিফাই করতে পারবেন না। ঠিক আছে? সো আমি চাই আপনার সাথে ক্যান্ডেলের সম্পর্ক হোক, এবং যে সম্পর্ক, জুতা আমাদের মাঝখানে বাধা। এই কারণে অনেক সময় কি করেন, জুতা খুইলেও অনেকে খালি পায়ে হাঁটে। আমি দেখেছি অনেক লোকেই খালি পায়ে হাঁটে সকালে, শিশির ভেজা ঘাসে, মাঠে, এরকম হাঁটে না অনেকে? না দেখেন নাই? বা আপনারা নিজেরাও অনেক এরকম আছেন না? জি স্যার। জি স্যার। তো সম্পর্কটা আপনাদের সাথে যেরকম হয়, আপনারা যেন ফরেক্সের সাথে এরকম একটা সম্পর্ক হয়, এটুকু ছিল আমার চাওয়া। আমার ক্লাস গতকালকেই শেষ হয়ে গেছে। যতটুকু আমার ক্লাসে নেয়ার ইনস্ট্রাকশন দেওয়া ছিল ততটুকু ইনস্ট্রাকশন পর্যন্ত গতকালকেই শেষ। তবে অ্যানালাইসিস না দেখাইতে পারলে আপনাদের এটা কোনো কাজে লাগবে না। সেই ক্ষেত্রে আমি চিন্তা করে দেখছি যে লাস্ট পর্যায়ে আইসে এভাবে ছেড়ে দিলে এটা আমার জন্য বেইমানি হবে একটা। সো এই জন্য আমি আসলে আমার জায়গা থেকে আমি নরম হয়ে গেছি। সো শক্ত হওয়ার জন্য আমি দুঃখিত, আমি আবারও বলছি। ঠিক আছে? তো আপনারা যারা থাকবেন শক্ত থাকবেন, যেখানেই থাকেন। ইনকামের রাস্তায় যদি থাকেন শক্ত থাকবেন। জি স্যার। শক্ত না থাকলে শক্তের ভক্ত নরমের জম, এরকম একটা প্রবাদ বাক্য কিন্তু এই মহাবিশ্বে প্রচলন আছে, জানেন কিনা জানি না। জি স্যার জানি স্যার। আপনারা সেই জায়গায় স্টিপ থাকবেন। আপনার টিচারকে যেমন দেখছেন যে উনি লোভী না, টাকার চিন্তা করে নাই, নগদে সব ক্লোজ করে দিছে। তারপরে আপনাদের রিকোয়েস্ট এটা সেটার অন্য জিনিস, কিন্তু যখন ক্লোজ করছি তখন তো আমি এই সমস্ত চিন্তা করি নাই যে আমি না খাইয়ে মরবো, নাকি করছিলাম? জি না স্যার। না স্যার। করি নাই। হ্যাঁ, তো আপনারা এরকম চিন্তা করবেন না। যেটা চিন্তা করবেন সেটা শেষ পর্যন্ত, নিঃশ্বাস নেওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবেন। আপনার চিন্তা যদি হয় ক্যান্ডেলের সাথে সম্পর্ক, আপনি এটা শেষ পর্যন্ত দেখবেন, এবং এর শেষ কোথায় আছে, নিঃশ্বাস থাকলে এটা শেষ দেখে যাবেন গবেষণা করে। এটা হলো আমার রিকোয়ারমেন্টস, এবং এই রিকোয়ারমেন্টের জন্যই আমি আমার ইন্ডিকেটরটা লাইফ টাইম দিচ্ছি, যাতে আপনি আপনার সন্তানকে বুঝিয়ে যেতে পারেন যে এই জিনিসটা তোমার হ্যান্ড ওভার করলাম, এটা একটা মেশিন, আমি একটা মেশিনে কোর্স করে এই মেশিনটা পেয়েছি, এই মেশিন দিয়ে এটারে লাড়াচাড়া করা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা নিজে না পারলেও যদি আপনার উত্তরসূরি কাউকে বুঝাই দিয়ে যেতে হবে, ক্যান্ডেলের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কোনো ধরনের এখানে মানে কি কয়, এটা শর্টকাট চলবে না, কোনো ধরনের শর্টকাট জি চলবে স্যার। না। যদি শর্টকাট করতে যান তাহলে আমি 2-3টা জায়গায় আমি আপনাদের দেখছি, আপনাদের অভ্যাস আছে শর্টকাট করার। যেমন আমি বানাম লিখে দিছি, সেটা শর্টকাট করে আপনি বানামটা সঠিকভাবে পড়েন না, আবিষ্কার। তারপরে ওই যে আরেকটা কি একার বাদ দিয়া, এরকম শর্টকাট করতে চাইলে আপনি বুঝবেন না, আপনার ব্রেইন ফাংশন করে না। নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনার ব্রেইন সচল কিনা। এখন আপনি বুঝবেন কেমনে আপনার ব্রেন 100% সচল কিনা, এটা পরীক্ষা কেমনে করা লাগবে এটা তো জানেন না, নাকি জানেন? জানি না জি স্যার। না স্যার, স্যার বলে দেন স্যার। আপনার কি মনে হয় যে আমি এই বিষয়ে একটু হালকা কথা বলে যাই, যেহেতু আমি জানি না কিছু এক্ষেত্রে, তারপরে যতটুকু আমি বুঝছি এমন একটা কথা বলে যাব? আপনার কি বলা দরকার? জি স্যার, জি স্যার, বলেন স্যার। বলেন স্যার। ওকে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে তাইলে। হ্যাঁ, তো আমি স্যার। যাদেরকে প্রশ্ন করব তারা উত্তর দিবেন। মাইক খুলে রাখেন দরকার পড়ে সবাই। প্রথম হলো 1 নম্বর প্রশ্ন, নাম্বার 1 স্টার্ট। সবাই প্রস্তুত? জি স্যার। জি স্যার। জি স্যার। যারা আমার কথা শুনতেছেন তারা উত্তর দিবেন। আপনারা সবাই মেট্রিক পাস করছেন কত সালে? প্রথম প্রশ্ন। 2013। 1993 সালে। 99। এই মনে করে সিরিয়াল 2000 সালে। ওকে, ডান। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই বলছেন, আমার কথা হলো বলা দরকার, আমার কে সিরিয়াল আছে জানার দরকার নেই। একসাথে বলছেন, ডান। তাহলে দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত সবাই? ইয়েস স্যার। জি স্যার। আপনার বাবার নাম কি? ডান। তৃতীয় প্রশ্ন, আপনি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত স্যার। তিনটা প্রশ্নের মাধ্যমে
আমি আমার কি বলে লজিক শেষ করলাম। এবার প্রশ্নের উত্তরের পালা, এবং আপনাদের ব্রেইন মানে ফাংশনেবল কিনা তার জন্য আমি জিজ্ঞাসা করছি। সেটা হলো, আমি যে 3টা প্রশ্ন করলাম, এই 3টা প্রশ্ন করার সাথে সাথেই সবাই উত্তর দিতে পারছেন, ইয়েস অর নো? Yes. আপনারা কি কেউ বইয়ের মতো পড়ছিলেন যে আমি এত সালে মেট্রিক পরীক্ষা দিছি, এত সালে মেট্রিক না। পরীক্ষা দিয়া? না। তাহলে না, স্যার। কিভাবে এত তাড়াতাড়ি ঠাস করে এত বছর আগের কথা ঠাস করে বললেন? তার মানে আপনার ব্রেন নিখুঁত ফাংশন করে। ডাউট ক্লিয়ার? Yes. Yes. No doubt. আমার বাবার নাম মুস্তাফিজ, আমার বাবার নাম মুস্তাফিজ, আমার বাবার নাম মুস্তাফিজ, এমন করে কেউ বাবার নাম পড়ছে? না স্যার। তারপরেও যখন জিজ্ঞাসা করছি সবাই একসাথে সুন্দর করে আমার কথা শেষ হওয়ার সাথে সাথে উত্তর দিতে পারছেন, আমার বাবার নাম অমুক। বুঝার দরকার নেই কারটা কি, সবাই বলছেন। এই যে 3টা প্রশ্ন করছি, 3টা প্রশ্নই আপনারা উত্তর দিছেন। এই উত্তর দেওয়ার সময় আপনারা মিলি সেকেন্ডও নেন নাই, অর্থাৎ আপনারা জানেন উত্তরটা ভিতরে ফাংশন করে এবং সাথে সাথে মুখ থেকে এটা উত্তর আসছে। কথা সত্য না মিথ্যা? জি স্যার। সত্য। তাহলে আপনারা এবার বুঝতে পারছেন ব্রেইন টেস্ট করতে হয় কিভাবে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমি কি ব্রেইন টেস্ট করার যে কোয়ালিটি বা মানে সিস্টেম আপনাকে দিলাম, এটা কি নিশত ফাইজলামি টাইপ দিছি নাকি সঠিক আছে? সঠিক আছে। ঠিক আছে স্যার। সঠিক। তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ব্রেইন কত ফাংশনেবল, কত সুন্দর, কত দামি, বাট আপনি কাজে লাগাচ্ছেন না। সো কাজে লাগাবেন। আপনি এই ব্যবসায় থাকবেন কিনা, এই যে নট ফ্যাক্টর। প্রথম কথা হলো, আপনি যদি ট্রেডার হতে চান আপনার জন্য গল্প আলাদা, আপনি যদি মেন্টর হতে চান আপনার জন্য গল্প আলাদা, আর আপনি যদি আবিষ্কারক হতে চান আপনার জন্য গল্প আলাদা। 3টা কি একই জিনিস না একই জিনিস না? না আলাদা জিনিস। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন রাস্তায় যাবেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তৎকালীন সময় আমি আবিষ্কারক হব, আমি গবেষক হব, আমি এই বিষয়ে উদ্ঘাটন করব। আমি তখন থেকে আর ট্রেড করতে পারি না, আমার ট্রেড অথরাইজ নেই। কারণ আমি তো আমার চিন্তায়, আমার চেতনায় ট্রেড নাই, আছে গবেষণা। তা আপনার চিন্তা এবং চেতনায় কি আছে সেটা আগে রাস্তা ঠিক করবেন। আপনি যদি চিন্তা করেন যে না, আমি গবেষণা করুম সাথে প্রফিট করুম, 2 নৌকায় পাড়া দিলে কি হয় একটু সার্চ মার্চ দিয়ে জেনে নেবেন। ক্লিয়ার? আজকের ক্লাসের পর থেকে কেউ চিন্তা করবেন না যে মোস্তফা এফএক্স এর কাছ থেকে কিছু শেখার আছে। যতটুকু দেখার আমি দেখিয়ে দিছি, বাকিটা যতটুকু দেখানোর আমি পুরাটাই দেখাই দেব, কন্ডিশন দেখাবো। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তো আমার না যে আপনি ট্রেডার হবেন না অ্যানালাইসিস্ট হবেন না গবেষক হবেন। যদি মনে করেন যে না, আমি প্রথম পর্যায়ে গবেষক হব, গবেষণা আমার কাজটা শেখা হবে, শেষ হবে, তারপরে আমি ট্রেডার হব। এর আগে তো ট্রেড করার কোনো অপশন আমি দেই নাই, নাকি দিয়েছি? না স্যার। কাজেই আপনি তো রাস্তা ইচ্ছা করলে বদলি করতে পারছেন না, যদি আপনি টিচার মানেন, আর না মানলে তাল গাছ। নাকি আমি মন্দ করলাম? আপনি আমাকে মানবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে জোর করে মানানো যাবে না। বাস আমি অপশন দিয়েছি, আমার অপশন যদি পছন্দ হয় তাহলে মানবেন, পছন্দ না হলে ইগনোর করবেন। কথা পরিষ্কার সবার? জি স্যার। তাহলে গল্প একটু দরকার আসিল না আসিল না? ছিল স্যার। ছিল স্যার। আজকের গল্পে কিছু বলেন বলেন বলেন। মিশনটা ক্লিয়ার হলো, মিশনটা ক্লিয়ার ছিল না, এখন ক্লিয়ার হলো। মিশন ক্লিয়ার না করা পর্যন্ত আপনি পৃথিবীতে কিছু করতে পারবেন না। Yes, আমার sir. সোজা বাংলা, আগে Yes, মিশন sir. ক্লিয়ার করেন যে আমি কোথায় যাব। আপনি যদি জি, স্যার। মিশন কমপ্লিট না করেন আপনি ফেসে যাবেন। আমার কোর্স শেষ হয়ে গেছে, আমি জানি কালকে আমার ধমকের পরে কোর্স শেষ। অনেকে আমার ধমকের উপরে রাগ করছে, আবার অনেকেই আবার রাগ কেসে পুঁজি হিসাবে নিছে যে না দরকার আছে। 2 ধরনের লোকই আছে। তারপরে আমি জানি যে আমার কোর্স তো শেষ, আমি মনে মনে জানি, তারপরে বলছি। কিন্তু আমি এখন যেগুলো বলবো এগুলো লজিক, মিশন, যা কিছু বলেন এইগুলোর গল্প আমার সামনে এখন আসবে। সাথে সাথে আমি কিছু পরীক্ষাও দেব, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে গবেষণা করতে হয়। আমি বলি নাই যে আপনারা ট্রেডার হবেন। ট্রেডার হওয়ার মানসিকতা যার আছে সে পিছিয়ে যাবেন, সে পড়ে যাবেন, সে ঝরে যাবেন। আমার সোজা বাংলা কথা। যদি আপনি স্যার, একটু কোনোভাবে কথা পারেন বলেন সাহেব। স্যার, আমি গতকালকে ক্লাস করতে পারি নাই, কারেন্ট চলে গেছিল 2-1 মিনিট যাওয়ার পরে। তো এই রেকর্ডিংটা কি তো মনে হয় গতকালকে রাগারাগি করছি বস, আমি বলি গতকালকে আমার মন খারাপ ছিল, আমি ক্লাস ক্লোজ করে পোস্টে দিয়েছি। আমি দেখতে পাইছি, কিন্তু ভিডিওটা যদি একটু কিন্তু কাইন্ডলি দিতেন, অ্যানালাইসিস গুলো তেমন বাদ কিছু তো কালকে ছিল না। তারপরে যতটুকু আছে সেটা ইস্তিয়াক সাহেব দিতে পারবেন। ইস্তিয়াক স্যার, স্যার আপনার অনুমতি
আপনি অনুমতি দিলে দেবো। ঠিক আছে, আজকে দুইটা এক লগে দিয়ে দিয়েন নাম্বার দিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার এই কাজটা স্যার করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। ওকে, Thank কেউ you, আমি sir, যে thank you. আমি যে মন্দ বলছি এটাকে পুঁজি হিসাবে নিয়েন না, আমি রিকোয়েস্ট করলাম, কারণ না স্যার ওইটাই বেশি করে আরো দেখবো যে আসলে কি বলছেন, এখান তো শিক্ষার কিছু আসা অবশ্যই। স্যার টিচার অনেক কিছু শেখার আছে স্যার। টিচার আসলে টিচার, আমি কিন্তু এখন টিচারের ভূমিকায়, আমি কিন্তু আপনি এমডি সাহেব আমি কিন্তু সেই দৃষ্টিতে আমি আপনার সাথে কথা বলছি না। আমি বলছি আমার লেভেল থেকে স্টুডেন্ট ভুল করলে এটা স্বাভাবিক। আমি ভুল করবেন, আপনি লেভেলে থাকবেন না, তাহলে আপনি শিখতে পারবেন না, আর এই জায়গাটা না শিখলে আপনার মিশন সাকসেস হবে না। এটা অনেক দামি, অনেক মানে কি যে গুরুত্ব এটার ভিতরে আপনি বুঝতেই পারতেছেন না। আপনি মনে করতেছেন এই 12 বছর এটার ভিতরে সময় দিয়ে আমি বুঝতেছি না এটা কত গুরুত্বপূর্ণ, কোন জায়গায় একটু নজর কম দিলে কি হবে। তো আমি অনেক গল্প করলাম আপনাদের সামনে, আমার গল্পটা পছন্দ না হলে ইগনোর করবেন, আর যদি পছন্দ হয় গল্পটাকে খুবই সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করবেন, এবং যাকেই আপনি নিয়োজিত করতে চান, পরিবার, সন্তান, বন্ধু বান্ধব, সবার ব্রেন টেস্ট করবেন মনে মনে, প্রশ্ন করে দেখবেন যে আমি যার সাথে চলছি তার ব্রেনটা কতটা শার্প, কতটা ফাস্ট, কতটা দ্রুত গতি সম্পূর্ণ, কতটা নিখুঁত, আমি তার সাথে কিভাবে চলবো। আন্তাজি আপনি এক লেভেলের আরেক লেভেলের লগে চলবেন, মজা পাবেন না। কথা ঠিক না ভাই? নাকি ঠিক না? জি স্যার, জি স্যার। স্যার ঠিক স্যার। ব্রেন টেস্ট করবেন, ব্রেন সবার ব্রেন টেস্ট করবেন। আজকে যেটা শিখলেন এটা হলো ব্রেন টেস্ট কিভাবে করতে হয়, এটা আজাইরাই শিখলেন, গল্পের মাধ্যমে শিখলেন, ঠিক আছে? জি জি স্যার। আবার নোয়াখালীর লোকের মতো ব্রেন টেস্ট করেন না, নোয়াখালীর লোক কিন্তু চুরি করে নোবেল পাইছে, জানেন এই গল্প? সবাই না জানেন না? জানি না স্যার, বলেন স্যার গল্প বলবো স্যার, আজকে। স্যার, বলেন স্যার। বলেন স্যার বলেন। বলেন স্যার। নোয়াখালীর লোক কোনো কারণে টাকা পয়সা নষ্ট করে গেছে সৌদি আরবে ব্যবসা করার উদ্দেশ্যে। যাওয়ার পরে সৌদি আরবে এরকম কয়েন বক্স আছে, পয়সা দিলে আটানা একটা কয়েন দিলে একটা পেপার বেরিয়ে আসে। তো আগের আমলে যারা আসছিলেন তারা দেখছেন না, ওই যে কয়েন টেলিফোনের ভিতরে ছাড়লে পরে ডায়াল করলে কথা বলা যাইতো, আর নাইলে যাইতো না, এরকম জি দেখছেন না? জি জি ছবিতে এটা স্যার দেখেন। ভিডিও দেখতে স্যার। জি স্যার দেখছি। ওকে মনি সাহেব, বুঝছেন কেস? এইভাবে সৌদি আরবে সেই ভদ্রলোক গেছে, তার কাছে নাই টাকা পয়সা, এখন সে একটা কয়েন দিয়ে কোন রকম পেপার একটা বাইর করছে, বাইর করার পরে এখন আরবি লেখা, এত বোঝে না, পেপারটা আছে উল্টায় ধরছে। পেপারটা ভাও করে ধরার কথা, যেমনে ধরলে মানে আমরা পড়তে পারুম, বাংলা লেখাটা যদি উল্টায় ধরি তো পড়তে পারুম না। সেখানে একটা নতুন গাড়ির অ্যাড্রেস ছিল, এটা অ্যাড্রেস যে সে বোঝে নাই, সে মনে করছে এই গাড়িটা তো উল্টে গেল, পড়ে গেল কোথায়, আগামীকালকে এই গাড়িটা উঠাইতে গেলে দুইটা পয়সা পাওয়া যায়, এই উদ্দেশ্যে আগামীকালকেও সে এই গাড়ির সংবাদ নেওয়ার জন্য পেপার কালেকশনের জন্য গেছে, কিন্তু পয়সা আর একটা আছে, এটা দিলে তো শেষ। এদিক দিয়ে মানুষের কাছে ভিক্ষা শিক্ষা করে কোন রকম লাত্তায় দানাই ফানাই করে খাইতেছে, কথা বুঝছেন? এখন কালকে সে করছে কি, ওই পয়সাকে ছিদ্র করছে, ওই যে স্বর্ণকারের দোকানে নিয়ে সুন্দর করে ছিদ্র করছে, লাইলন সুতা দিয়ে বাঁধছে, যতটুকু মাল পড়ছে সেই পরিমাণ সুতার ওয়েট দিয়ে সেটাকে বাঁধছে, বাইন্দা কয়েন বক্সে ছাড়ছে, পেপার বাইরানোর পরে সেটা টাইনা নিয়ে আই পড়ছে পয়সা। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। না হাসিয়েন না, গল্প অনেক কঠিন, এই গল্প কিন্তু কেউ অল্প কয় না, খুবই কঠিন গল্প। গল্প কিন্তু কেউ অল্প কয় না, জানিয়ে রাখবেন। আমি কিন্তু গল্প যখন শুরু করছি এটা কম না, কারণ এই চুরির মাধ্যমে সে নোবেল পাবে। কথা পরিষ্কার? জি জি এবার স্যার দেখেন, জি স্যার। এটা কিন্তু আপনাদের নলেজে নাই, এত চুরি করছে তো সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। সত্য স্যার। এই চুরির মাধ্যমে সে নোবেল পাবে। এইবার দেখেন আপনার ব্রেইনকে আপনি কোন জায়গায় নেবেন। চুরি করার পরেও যেন আপনাকে নোবেল দিতে হয়, এই দেশে, রাষ্ট্র, সমাজের, এমন কাজ করতে হবে। আপনি গবেষণা করবেন, এমন ভাবে অ্যানালাইসিস করতে হবে, আপনার অ্যানালাইসিস বদলি করার মতো পৃথিবীতে থাকবে। আপনি ভুল করছেন তারপরেও, ক্লিয়ার? জি স্যার। জি স্যার জি স্যার ক্লিয়ার। কারণ আপনি ভুল করলে তাকে আপনি মাসেরটা জানেন, আপনি ভুল করলে তো আপনি এক সপ্তাহটা জানেন যে এক সপ্তাহে কোথায় যাবে, তাহলে তো উপরে যাচ্ছি, শালার প্রতি একটু নিচে গেছে, যাইতে দাও, ওয়েট কর বেটা, যাবে সেখানে, বয়ে থাক। আমি বলছি মুস্তাফিজ, ব্যাপারটা এরকম হবে, ক্লিয়ার? জি স্যার জি স্যার। তাহলে গল্পটা আমাদের ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা বলেন? জি স্যার। জি স্যার ওকে, এইবার আসেন ওস্তাদে কি করছে। পেপার নেওয়ার পরে ওস্তাদে দেখে গাড়ি সেই অ্যাডভারেজই উল্টায় রয়েছে, কিন্তু গাড়িটা আগে ছিল মনে করেন সোজা করে, এখন একটু কাইট করে, মানে কেউ না কেউ এটা একটু লড়াইছে, মানে মনে করেন স্থান পরিবর্তন করছে, উঠাইতে পারে নাই, তাহলে তাকে যাইতে হবে কোন জায়গায়, এখন পড়তেছে, এখন পারে না, তাহলে আগামীকালকে এটা খোঁজাখুঁজি। তো এরিয়ার নামটা কোন রকম মানুষের জিগায় টিগায় বুঝছে যে অমুক জায়গায়, হেনে গিয়ে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু সে কোনো গাড়ি দেখে না। এদিক দিয়া পেপারওয়ালারা ওইখানে দেখে যে একটা পেপার আউট হইছে কিন্তু পয়সা নাই।
যখন সন্ধ্যার সময় পেপারের পয়সা নিতে আসছে দেখে পয়সা নাই, রিপোর্ট দিছে চুরি হয়েছে। আগামীকালকে দারোয়ান লাগাইছে। কি লাগাইছে? দারুণ লাগে। দারোয়ান স্যার। দারোয়ান চিনেন তো? দারোয়ান লাগাইছে। দারোয়ান চিনেন তো? জি স্যার। সিকিউরিটি গার্ড লাগাইছে। গার্ড লাগাইছে। এই আমার মতো তো গার্ড লাগাইয়া কইছে যে দেখো তো কত নম্বর পেপারটা ডাবল বাইরে, কত নম্বর পেপারটা ডাবল বাইরে, এবং সেই ভদ্রলোক পয়সা দিচ্ছে না কেন, পেপারটাও নিয়ে যাচ্ছে কেন, চেক করে তাকে পাকড়াও করো। পাকড়াও মানে বুঝেন তো, মানে ধরো। ধরো। জি স্যার। এইবার ওই হালায় আবার আইছে, আইয়া করছে কি পয়সা ফালাইছে, পেপার বাইরেছে, পয়সা আবার টাইনে উড়ে হালাইছে। এটা আবার দেখছে কে? দেখছে গার্ড। দারোয়ান। দারোয়ানে দেখছে। এখন দেখে ওরে পাকড়াও করছে। কি করছে? পাকড়াও করছে। পাকড়াও করছে। কইছে শালার পুত এদিকে আয়। তুই শালার পুত কোম্পানির গুষ্টি মাইরে দিলি, আমার হুশ নাই, রোদের মধ্যে খাড়াই রইছি আমি, এই না সেই না, দিছে শালার পুতে 2 পিঠা। মারসকা এই আমার মারসকা, এই শালার পুত চোর আবার কথা, তোর হাত কেটে এলাম। দৌড়ে নিয়ে গেছে কোথায়? থানায়। বিচারক থানায় গেছে, পরে কইছে তুমি কি চুরি করছো? হ চুরি করি নাই আমি। তুমি কি চুরি করছো? হ আমি চুরি করি নাই। কথাটা কেমন হইলো? সিকিউরিটি স্যার সে চোর, চুরি করছে। কি চুরি করছে? স্যার এই যে পয়সা দিয়ে এই যে এই পেপার বাইর করছে, এই পেপারে পয়সা দেয়নি আমাকে। ওকে, এখন লামসাম করে দোবাসি সেট করলো তো, আর যে কয় ইয়ামা তাপা 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 পা, মানে এই কথা যে ও কইতাছে বাঙালি, এটা আবার সৌদিরা বুঝতেছে না। ঘটনা বুঝছেন? হ্যাঁ। জি স্যার। এখন সৌদির ওইখানে সৌদির যে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, ম্যাজিস্ট্রেট কয় ওই ওদের দেশের ভাষাভাষী একজন দোবাসী লাগাও, ওর ভাষাটা নাও, ও কি বলতে চাচ্ছে। কারণ চুরি করছে সে, তার স্বীকারোক্তি নিতে হবে, প্রমাণ আছে, সাক্ষী আছে, মুগ্ধা তো কইতে হবে যে আমি চুরি করছি, কইতে হবো না? না কইলে আবার 8 টাকা লাইতে হইব। জি স্যার। কইতেছে ভাই তুমি তো চুরি করছো, তোমার ডাইন হাত কেটে ফেলবো। ঘটনা ঠিক আছে? দুবাসী ওরে কইতেছে ভাই আপনি তো চোর, চুরি করে ধরা খাইছেন, সাক্ষী প্রমাণ সবকিছু ঠিকঠাক আছে, এই আদালতে আপনার রায় হইতে যাচ্ছে, হয় নাই, হবে, আপনি শুধু বুঝছেন কিনা কথাটা বলেন যে আপনার হাত কেটে ফেলবে, ডাইন হাত, যে হাত দিয়ে আপনি টাকাটা চুরি করছেন ওই হাতের কবজিটা কেটে ফেলবে, ওখানে আর আঙ্গুল মাঙ্গুল থাকবে না, ফাংশন করবে না, চুরি করতে পারবেন না। কেন? আমি তো চুরি করি নাই। তো চুরি করেন এটা করছেন কে? জেল পিটা দিবার চাই পুলিশে এনে, ভাই মারেন কে? এদিকে আসেন। এবার আসে আইসা কইতেছে স্যার আমার কথা আছে। কি কথা বলেন? আপনি চুরি করছেন না? কয় না আমি চুরি করি নাই। তো চুরি করেন না এটা করছেন নাকি? হেডেই তো আপনারা জানেন না, আমার বালের বিচার করতে আইছেন আপনি। ম্যাজিস্ট্রেটে ধমক দিছে। কি করছে ম্যাজিস্ট্রেটে? ধমক দিছে স্যার। ধমক দিছে স্যার। ম্যাজিস্ট্রেট আরো চেতে গেছে না, চেতে নাই? স্যার ওরে এখানে কবজি থেকে কাটতে বলছে এ পর্যন্ত। কোন জায়গাতে? আগে আসলে এখানতে নেই যে এই হাতের এখানতে কাটবো, এখন কয় এই জায়গা থেকে কাটবো। বুঝছেন? জি স্যার। কোনি থেকে। হ্যাঁ হ্যাঁ, কোনের উপরে কাটতে লাগবো। এখন ম্যাজিস্ট্রেট ধমক কাপ দিছে। থেকে কেটে। এখন সে বলতেছে দুবাসীরে যে ভাই আমি গবেষণা করতেছি। কি করতেছি? আমি গবেষণা করতেছি, 3 দিন হয় নাই, আমি আজকে রিপোর্ট দিব যে এই মেশিনটা যে বানাইছে সে ভুল বানাইছে, এটা এইভাবে করলে এর সঠিকতা ঠিক থাকতো এরকম। এই যে 2টা প্লেট যদি পয়সা দেয় তাহলে এটা এরকম হবে, আবার স্প্রিং এর মাধ্যমে পয়সা পড়ে গেলে এরকম হবে, যাতে ভেতরের জিনিস টান দিলে আর না বেরে। কথাটা বুঝছেন সবাই? বুঝতে পারছি স্যার। এই যে এখান থেকে পয়সাটা পরে এরকম কাইত হবে, আবার পয়সা যখন পড়া শেষ হয়ে যাবে তখন এটা আবার নিজে নিজে স্প্রিং এর মাধ্যমে এরকম সোজা হয়ে যাবে, যাতে পয়সাটা উপর দিকে টান দিলে না যায়। এই বিষয়টা আমি গবেষণা করছি, 3 দিন হয়েছে, আজকে রিপোর্ট দিব। আপনারা না বুঝছেন, না হইনা আমার চোর উপাধি দিতেছেন, আমি তো বুঝতে পারলাম না। আপনারা এত জঘন্যতম কেন, এত খারাপ কেন? একজন গবেষকরা আপনারা একটু রেসপেক্ট করতে পারেন না? হাসিয়েন না, কথার যুক্তি আছে কিনা বলেন। জি স্যার। স্যার খুব সুন্দর যুক্তি দিছে। এইবার ম্যাজিস্ট্রেট সাহেব তো আকাশ থেকে পড়ে বলছে ইঞ্জিনিয়ার কোথায়, ডাকো। আজকে মুলতবি, আগামীকালকে এই কোম্পানির মালিক এবং এই কোম্পানির যে মেশিন বানাইছে ইঞ্জিনিয়ারকে ডেকে আনো। আনছে, আগামীকালকে চলে আসছে, ইঞ্জিনিয়ার আসছে। ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস, ইঞ্জিনিয়ার সাহেব এই যে ঘটনাটা উনি বললেন আবিষ্কার করতেছে, উনি গবেষণা করতেছে, এই গবেষণা কি সত্য প্রমাণিত হওয়া সম্ভব? কয় ইয়েস স্যার। তা আপনি আগে বুঝতে পারছেন? কয় নো স্যার। তা কেন বোঝেন নাই? কয় আগে এই জ্ঞান আমার ছিল না। তাহলে আপনার চেয়ে এই ভদ্রলোক কি অধিক জ্ঞানী না জ্ঞানী না? আমার চেয়ে অধিক জ্ঞানী, তাকে নোবেল পুরস্কার দেয়া হলো। কি বুঝলেন বলেন? জি স্যার, একটা বুদ্ধি খাটাইছে স্যার। ইনস্ট্যান্ট কাজ করছে না কি করছে আমার জানার দরকার নেই, মানে আমি আপনাদের একটা গল্পের মাধ্যমে একটা জায়গায় বা একটা লেভেলে নিতে পারছি।
জি জি স্যার জি স্যার গল্পটা রূপক না বাস্তব তা জানার দরকার নেই। আমি ইয়ান মিশনে ছিলাম, কথা বোঝা গেছে? জি স্যার, জাতিসংঘ, জি স্যার, এর নাম নোয়াখালী। হ্যাঁ এর নাম নোয়াখালী। তো যাই হোক, নোয়াখালী যারা আছেন মাইন্ড করেন না, আমি আসলে এটা নোয়াখালীকে বলার জন্য না, আমি বলছি যে এই জায়গাটা আগে যখন ছিলাম নোয়াখালীরা বহুত জ্বালাইছে এই পৃথিবীরে, বুঝছেন? তো এইভাবে আমি এই গল্পটা আপনাদেরকে এই জন্য বললাম, আপনারা গবেষণা করতেছেন, আপনার গবেষণা নিয়ে যেন কেউ কথা বলতে না পারে, বাস আপনি চুপ করে থাকেন, গবেষণা করবেন। অ্যানালাইসিস গেল কিনা আপনি তো নিজেরটা নিজেই বুঝবেন এবং দেখবেন। আপনার গবেষণা যখন সাকসেস হবে, এই পৃথিবী আপনার পেছনে দৌড়াবে। এবং আপনার টিচারকে তার অ্যাওয়ার্ড কি, সে আসলে এটা বুঝতো কিনা, সে আপনাকে লজিক্যাল ডাটা দিছে কিনা, ডাটা কালেকশন পদ্ধতি দিছে কিনা, ডাটা কালেকশন করে আপনাকে নিখুঁত অ্যানালাইসিস দেখিয়েছে কিনা, এই কয়েকটা প্রশ্নই আপনার মনে জাগবে হয়তোবা একটু পরে। তখন আপনি বলবেন যে হ্যাঁ, আমার স্টুডেন্ট, আমার টিচার, সে শিক্ষিত কম ছিল, এটা সত্য, সে ডিক্লারেটেড একজন আর্মি সার্জেন্ট মানে একজন বড় কোনো অফিসার না, ন্যূনতম ম্যাট্রিক, সামহাও এদিক সেদিক, এই লেভেলের একটা লোক। সে আমাদেরকে বলছে এটা, সে দীর্ঘদিন গবেষণা করছে, তার জিদ একটাই ছিল, গুলি যদি আমি এখান থেকে মাইরা শত্রু ধ্বংস করতে পারি অচেনা জায়গায়, অনেক দূরে, তাহলে এখান থেকে মার্কেটটা যেই ম্যাপ ব্যবহার করে যায়, এখান থেকে গুলিটা মারলে গুলির রেঞ্জটা কতটুকু আছে, এই রেঞ্জটা মাইপা বাইর করা যাবে না কেন? তো তার একটু সময় লাগছে, যেহেতু পৃথিবীতে এরকম মাপযোগ করার যন্ত্র নাই, এই যন্ত্রটা আবিষ্কার করতে তার সময় লাগছে। অভাবের কারণে সে মানুষকে ভিক্ষা নিয়ে কোনোভাবে এটা আবিষ্কার করছে, করে আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন গল্প, লজিক এবং চেতা, রাগ সবকিছু মিলিয়ে এটা উপস্থাপন করে দিয়ে গেছে। এগুলো সব আপনার মনে থাকবে, রাগ, গল্প সবই মনে থাকবে। কোনো একদিন কথা উঠবে, এই রাগের কথাও একদিন উঠবে। কথা পরিষ্কার না বেপরিষ্কার? এই রাগ ভাইরাল হবে, পৃথিবীতে জানবে, এই রাগের কথা পৃথিবীতে ভাইরাল হবে একদিন, যে তার এতটা রাগ ছিল। আসলে রাগ আমার বাসায় বাজার করে দেন নাই কেন, আমার বাসায় আসেন নাই কেন, এই জন্য কিন্তু আমি রাগ করি নাই। রাগের উদ্দেশ্য দেখতে হবে যে কি কারণে সে রাগ করছে। আপনার সন্তান আপনার আন্ডারে থাকে, হঠাৎ করে আপনার সন্তান একদিন রাগ করে চলে গেল, বাসা থেকে আসলো না, বন্ধুর বাসায় গেছে বিয়ে খাই আর আসতে পারে না, রাত 12টা বাজে, তার কাছে মোবাইল ছিল, সেটাও পইরা ভাঙ্গিয়া গেছে গা। এবার আপনার কেমন লাগবে? খুব ভালো লাগবে মনে হইতেছে না? জি না স্যার। না স্যার, প্রচুর রাগ হবে স্যার। এটা কন্ট্রোল করতে পারতে হবে এবং সঠিক লিগ্যাল হয়ে থাকতে হবে। আসার পরে একটা কোনো কথা ছাড়া কান্নাপুটি ছোট করে, কি জন্য মোবাইল নিয়ে কথা নাই, কই গেছিলি এত রাইতে, কোনো অন্য খান থেকে মোবাইল দিয়ে তো কইতে পারো। আর বাচ্চা হলে এমন একটা ডিজিটাল বাচ্চা বানাইছি আমি, যে আমার মোবাইল নাম্বারটা কিন্তু মুখস্থ রাখতে পারে নাই। তাহলে আপনার প্রথম কাজ কি? বাচ্চাদেরকে আগে নিজের মোবাইল নাম্বারটা মুখস্থ করানো। ওই এবিসিডি মুখস্থ করার আগে বাচ্চাদেরকে আগে কি মুখস্থ করাবেন? মোবাইল নাম্বার। জি নিজের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার মুখস্থ করাবেন। কারণ এই গল্পের নায়ক মোস্তফা এফএক্স, তিনি বলছেন যে বাচ্চাকে আগে মোবাইল নাম্বার মুখস্থ করাইতে হবে যে কোনো মূল্যে। তিনি যদি তার মোবাইল হারিয়ে ফেলে, তাকে যদি কেউ নিয়ে যায়, তে যদি হারিয়ে যায় কোনোভাবে হয়, কারো কাছ থেকে একটা মোবাইল নিয়ে, যেহেতু মোবাইলটা সস্তা এবং পৃথিবীতে আল্লাহ সবার জন্য খুব সুন্দর করে দিয়েছেন, সেখানে যেন আমার নাম্বারটা ডায়াল করে বলতে পারে, আব্বু আমি কুমিল্লার জিরাতলা গ্রামে এসে আটকে গেছি, যাইতে পারি না টাকার অভাবে, কোথায় আসো? একটা বিকাশের দোকানে যাও। গেলাম, ভাই ওরে 1000 টাকা দিতে পারবেন? আমি টাকাটা পাঠাচ্ছি। দিলেও বিকাশালা টাকা দিল, আব্বু পাইছো? হ্যাঁ পাইছি। এবার তুমি গাড়িতে থাকবা নাকি কি করবা একটা লোক, তারপরে আপনি রাস্তা বের করতে পারবেন, বা আপনি যেভাবে প্ল্যান করেন সব প্ল্যান বাস্তবায়ন হবো। কিন্তু এই জায়গাটুকু যদি আপনি ঘাপলা করেন, এই জায়গায় ঘাপলা করলে কি আপনি প্ল্যান বাস্তবায়ন করতে পারবেন? জি না স্যার। না স্যার, পসিবল না। আজকের এই রাগের ক্যালকুলেশনে আপনার বাচ্চাকে মোবাইল নাম্বার শিখাইতে হবে। এটা কি বুঝতে পারছেন যে এটা কত দামি? জি জি স্যার। এর আগে কি কেউ এই খয়রাতি কথাটা চিন্তা করছিলেন? না জি না স্যার। তো যদি গুরুত্ব বুঝেন তাহলে ফাংশন করবেন, নিজে থেকে ফাংশন করবেন। কথা বোঝা গেছে? এবং নিজেও কি করবেন, একটা পরিচিত নাম্বার মুখস্থ রাখবেন। আবার আপনি এটা থেকে আলাদা না, আপনি কার খালু? আপনি অ্যাক্সিডেন্ট করলে কারে বলবেন? প্যান করিয়া আপনার মোবাইল তো গেছে ভাঙ্গিয়া, গাড়ির তলে পড়িয়া, তো ওখানে তো নাম্বার নাই। তা আপনাকে ফোন করে কারো বলতে তো আমি অ্যাক্সিডেন্ট করছি, ভাই তোরা আয়া নিয়ে যা, বা উমুকখানে আমার ফোন দেন। তা আপনিও কার খালু? আপনিও ব্যক্তিগতভাবে একটা নাম্বার মুখস্থ করবেন। এটা হোক আপনার নিজের নাম্বার না। আবার মাথা খারাপ করে আবার আমারে কই না স্যার আমি তো আমার নাম্বার জানি। আপনার নাম্বার দিয়ে আপনি দুয়ে পানি খাবেন সেদিনকে, যেদিন পড়ে যাবেন রাস্তায়? জি স্যার, বুঝতে পারছি। না স্যার। সবাই যদি অনেকে জানেন, আমি জানি আপনারা করেন নাই, বাট আমার দোষ দিয়েন না। আমার রাগের কথা চিন্তা করলে দেখবেন যে অনেক দিকে আপনারা ফাইসিয়া রয়েছেন।
সেগুলো আজকে আমি উন্মুক্ত করে গেলাম যে কোথায় কোথায় আপনারা আসলে আপনাদের লজিক নাই, আপনারা খালি আমারে মন্দ বলতেছেন কালকে থেকে, আমি তো দেখতেছি, কিন্তু আপনাদের নিজেরই অনেক কিছু নাই। আজকে গল্পের মাধ্যমে যে শিক্ষাগুলো আপনাদের দিলাম এগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট সেকশনে পারলে জানাবেন। এই মানে আমাদের ইয়েতে টেলিগ্রাম চ্যানেলে, বাইরে যাওয়ার দরকার নেই। এবং যদি নতুন শুনে থাকেন মন থেকে বলবেন যে আমি জীবনে প্রথম এই কথাগুলো শুনলাম, এত বছর হয়ে গেছে, অত এটার যে এত গুরুত্ব আমি জানতাম না। যদি না জেনে থাকেন, আর জেনে থাকলে বলবেন আমি জানতাম আগে দেখতে, আজকে একটু ঝালাই করে নিলাম। কথা পরিষ্কার সাহেব? জি জি। স্যার পরিষ্কার। জি স্যার। জি স্যার। ওকে, এবার গল্পই যেহেতু আজকে আমি ক্লাসে যাব না, আমার মন খারাপ, অনেকটাই মন আজকে আমার বেশি খারাপ। আমি স্টাডি করতে পারি নাই, সারাদিন আমার চিন্তা একটাই ছিল, এতগুলো লোকের একটা ধমক দিছি, মনটা খুব ছোট হয়ে গেছে আমার, বুঝছেন? সো মাফ করে দিয়েন আপনারা আমাকে। জি না না স্যার, স্যার, আমরা এটার জন্য লজ্জিত আমরাই স্যার, শুনি স্যার। আমরা স্যার, লজ্জিত। আসলে আমি- ভুল আমাদের ছিল। আমাদের আমি- বলছিল স্যার। অনেকটাই দুঃখ পাইছি আজকে, আমি সারাদিন স্টাডি করতে পারি নাই, এর জন্য আজকে আমি গল্প করতে আসছি। আমি গল্প করলাম, আমার গল্পেরও দাম আছে, আপনি আমার গল্পটাকে ফেলে দিতেও পারবেন না। স্যার আমি আমি যে গল্প বলছি এটা ফালাইতেও পারবেন না। না স্যার, এটা আসলে স্যার আমি একটু কথা বলবো। আমাদের কাছে একটা শিক্ষণীয় এই কারণে যে আপনি দীর্ঘদিন আপনি একটা ট্রেনিং করছেন, একটা ডিসিপ্লিনের মতো চলছেন, সেই ডিসিপ্লিনটা আপনি আমাদের মধ্যে বাস্তবায়ন করতে আশা করছেন, সেটা ঠিক সময় আমরা রিসিভ করতে পারিনি। কারণ একটা প্রতিটা জিনিস আপনি বলছেন, প্রতিটা জিনিস আমাদের ফলো করা উচিত ছিল, কারণ আপনি তো দীর্ঘদিন ধরে একটা এই ট্রেন আপ হয়েছে, যেহেতু আপনি আর্মি পার্সন ছিলেন, আপনি একটা নির্দিষ্ট বলের মধ্যে ছিলেন। আমরা তো স্যার সিভিলিয়ান, আমরা তো আসলে অনেক কিছুই ধরতে পারি না, ধরি না, বুঝি না, এটা আমাদের ফল্ট। আসলে প্রতিটা কাজে আমাদের নিয়ম শৃঙ্খলা মতো চলা উচিত, তাহলে আমাদের সবারই কাজে সাকসেসফুল হবে। নিয়ম sorry, শৃঙ্খলা স্যার চললে আপনার মানে গবেষণার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই। স্যার আপনার সেকেন্ড ক্লাস থেকে আমি এখানে ক্লাস করতেছি। আপনার সেকেন্ড ক্লাসটা যেদিন আমি দেখি, জাস্ট আমি কিছু কোডিং মানে ওই কোডার না, বাট আমি কোডিং সম্বন্ধে ভালো একটা ধারণা আছে। তো জাস্ট আপনার সেকেন্ড ক্লাসটা আমি বলতাম না কথাটা, আপনার অ্যানালাইসিস, আপনার এই যে কতটা মানে এই গুরুত্ব বহন করে বা কতটা পাওয়ারফুল, জাস্ট আমি এটা বোঝানোর জন্য আমার এই উদাহরণটা দিচ্ছি। জাস্ট সেকেন্ড ক্লাসটা দেখার পরে আপনি যে থিমটা দিচ্ছেন, ওই থিমটা অনুযায়ী আমি একটা ইন্ডিকেটর ডেভেলপ করছি, যেটা মানে অসাধারণ। আমি আমার এই 18-19 সাল থেকে যে আমি ফরেক্স বাইনারিতে যুক্ত আছি, ও কখনো আমি এই ধরনের দেখি নাই। তো এটা তখন আমি যখন তৈরি হয়েছে, হওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটা আমি বাইনারিতে অ্যাপ্লাই করব, মানে বাইনারি অপশন শর্ট টাইম ট্রেডিং এর জন্য। এটা আমি অনেক আগে করতাম স্যার। আমি আজকে সকালে সেটা অ্যাপ্লাই করছি, $30 আমি অ্যাকাউন্টে লোড করছি, করার পরে 4-5টা ট্রেড করছি, করে আমার এখন অ্যাকাউন্টে $42। আপনার এই থিমটা যে এত, মানে আমি কিন্তু স্যার আপনার পুরা সবগুলো, যেরকম কালকের ভিডিও আমি দেখতে পাই নাই, কারণ ছিল না, এবং শেষ পর্যন্ত যেতে পারবো কিনা তা জানি না। হয়তো বা শেষ পর্যন্ত গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আরো হয়তো বা জ্ঞান দান করবে। আপনার গবেষণা যে এতটা মানে পাওয়ারফুল, আসলে কল্পনা করার মতো ছিল না। এইটা স্যার আমি বলি, স্যার শুনেন, আমি ফ্রি দিছি তো স্যার, আমি অভাবী মানুষ, ভাত পাই না, ফ্রি দিছি এর জন্য মনে করছে যে ফ্রি আর কি, কিন্তু কে ছিল স্যার 12টা বছর আমি নষ্ট করে যে রেজাল্টটা পাইছি, আমি আধ্যাত্মিকভাবে স্বীকৃতি নিছি, মনে মনে সিদ্ধান্ত নিছি, আমি কারো না কারো কাছে দিয়ে দেবো। আপনি কি করলেন, বানাইলেন, কত বড় হইলেন, কিভাবে এটাকে দেখলেন, ইজ এ নট ফ্যাক্টর। ফ্যাক্টরটা হইলো যে আপনি যার কাছ থেকে টিচিং নিছেন, তার টিচিং অনুযায়ী আপনার রাস্তা বদলাইছে কিনা। আমি শিয়ার, আমি মানে বিশ্বাস করি যে আপনার রাস্তা বা নিঃশেষ যে হন, যদি আমার কথা শোনেন এবং মানেন, আমার রাগটাকেও যদি আপনি মনে করেন পুঁজি হিসেবেও নেন যে আমি পারবো না, কেন পারতেই হবে, আমার টিচার তো এই জায়গাগুলো দেখাই থুই গেছে, তাহলে আপনি এই ফরেক্সে প্রফিট করতে পারবেন। এবং কেউ যে পিছে আপনার টাইনে নিয়ে নামাইবো পারবো না, কারণ আমি তো গাণিতিক লজিক এবং মেশিন আমি আপনাকে দিয়েছি, এবং মেশিন আমি আপনাকে এমনভাবে শিক্ষা দিয়েছি যাতে মেশিন আপনি বানাইতে পারেন। আমারটাই নিতে হবে, এ কথা আমি কখনোই তাবিজ বেচার মতো কই নেই।
আমার দরকারও নাই ওই টাকা, আমি না যদি স্যার, পাই সেটাই জাস্ট আমি আপনার একদিনের ক্লাসে যে থিমটা পাইছি ওইটার থেকে আমি জেনারেট করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলাকে যে আপনার মাথায় এই জ্ঞানটা আল্লাহ দিছে, সেটা আমরা শুনতে পাইছি, দেখতে পাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমি আবারও সবাইকে বলি, আমার এই থিমটা ঐশ্বরিক দান, কারো বিশ্বাস করার দরকার নেই। শুধু এতটুকু জানবেন, একটা সার্জেন্ট কখনোই এই অঙ্ক করে এইভাবে এগুলোকে এই মাটি দিয়ে এটা বানিয়ে সুতা দিয়ে মাইপা এই জায়গায় যাইতে পারে, এটা ঐশ্বরিক একটা দান। এবং এর ভিতরে লজিক অনেক কঠিন, অনেক দামি এবং অনেক শক্ত। আপনি আপনার ভিত্তি বদলে ফেলতে পারবেন এই বিষয়ে। আপনি আপনার ভিত্তি কি করতে পারবেন? একদম বদলে ফেলতে পারবেন যদি আপনি আমার থিমটা বোঝেন। অ্যাপ্লাই করার, ওই যে উনি অ্যাপ্লাই করার মতো লোক, উনি অ্যাপ্লাই করছে, আপনি অ্যাপ্লাই করতে না পারলে ওনার মতো একজন লজিকের কাছে যাবেন, 2 পয়সা নষ্ট করে অ্যাপ্লাই করবেন। নাহলে আমার মেশিনটা আছে সস্তায়, আমি দিয়েছি, সবাই যেন ইউজ করতে পারে লাইফ টাইম, তার বাচ্চা সহ। সেখান থেকে নিয়ে হলেও আপনারা এটা লাইফ টাইম রাখবেন। তারপরে আপনারা কি করবেন? অ্যানালাইসিসের উপরে জোর দিবেন। এর তার পয়সা লাগতেছে না, ওই অ্যাকাউন্ট আপনি আজীবন লগ ইন করতে পারতেছেন, ব্রোকার যদি থাকে, বাস আপনি মাপজোক করতেছেন, করেন। করলেই আপনি বুঝে যাবেন এটাতে কি হইতেছে। আপনার চোখ ফাঁকি দিতে পারবে না, কারণ এখানে তো অঙ্কের সকল জায়গায় প্যারামিট করা, মানে একেবারে কি কয় এটা, বাধা নাকি বাধা না? জি স্যার। জি স্যার। মার্কেটটার সুইংটা বলবেন, মার্কেটের সুইংটা আপনি দেখতেছেন, এবং আপনার প্রথম কথা হলো এই সুইংটা গ্যাপ আছে, সুইংটা কমে গেল না সুইংটা বড় হইলো, এটা তো আপনি অঙ্ক দিয়ে বুঝতেছেন, এবং মেশিন দিয়ে মাইপা গ্যাপ চ্যাপ মাপার যন্ত্রপাতি দিয়ে এই যে পরীক্ষা নিরীক্ষা করে, এই যে টেস্ট মেশ করে, এই যে এত মার্কেটের পরীক্ষা দিলেন, টুকটাক যাই দিচ্ছেন, কথাবার্তা বলছি, 2-2.5 ঘন্টা একটা ক্লাস করা। অনলাইনে আর এরকম কোনো ক্লাস নাই পৃথিবীতে আপনাদের মতো যারা ক্লাস করতেছেন, নিজের জিজ্ঞান। স্যার আমি গবেষণা অনলাইনে করতেছি অনেকদিন ধরে, কিন্তু আপনার মতো গবেষক আমি কখনো পাই নাই স্যার। কথা বুঝছেন? এই যে আমি গবেষণা করি, এটা মিথ্যা না। এবং আমি আপনাকে যে তথ্য দিছি, এই তথ্যের ভিতরে কি লুকায় রয়েছে যদি আপনি বুঝতেন বা জানতেন, আপনি আমার কাছে আসে পড়তেন দৌড়িয়া কদমবুচি করার জন্য, যে 12 বৎসর সে ধ্যান করিয়া এই কথাটুকু পাইছে। ওই যে ইয়ের মতো, প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, দুনিয়ার সব ইঞ্জিনিয়ার টেস্ট মেশ করে পায় না, আমার মতো একটা খয়রাতির নিয়ে আইছে, একটা বাড়ি দিছে, ট্রেনের ইঞ্জিন ভালো হয়েছে, বেতন কত, বিল কত হয়েছে? 5 লাখ টাকা। তারপর একটা বাড়ি দিলেন 5 লাখ টাকা। আরে বাড়িটা কোথায় দিতে হবে? এইটা শিখতেই তো আমার 18-20 বছর গেছে। বাড়িটা কোথায় দিতে হবো এটা যদি ওই বেটারা জানতো পড়া লেগে, তাহলে তো হেরাই বাড়ি দিত, তা আমার ডাকলেন। ব্যাপারটা এরকম, কোথায় অ্যানালাইসিস করতে হবে, মার্কেট কতটুকু যাবে আর কতটুকু যাবে না, এটা মাইপা বাইর করা, কইরা দেখাইয়া, পৃথিবীরে দেখাইয়া, তারপরে আমি অ্যানালাইসিস কম্পিটিশনে আপনাদের কাছে আসছি। আমি হারাই আহেনিকে যে এটা পারবো না। আমি আমার লজিক, আমি আমার মানে কি কয়, এই যে এই সমস্ত মানে এগুলো ধারা আমার আইডিতে অ্যাভেলেবেল না থাকলে তো আমি প্রুফ না করে তো আমি আপনাকে শিক্ষা দিতে আসি। আমি গাঁজাখোর না যে আমি গাঁজা খাই, যে আপনি একটা পাইলাম বাস কয়টা লোকের দিয়া কিছু টাকা পয়সা পাবো, ধান্দা ফান্দা করলাম। ভাই ধান্দা ফান্দা করে না, টাকা আল্লাহ উপরে দিব, আমি খাইতে পারলে খাইবো, না খাইতে পারলে আমার যদি এমনি শোয়া রাখে স্টিভিং হকের মতো চেয়ারে যদি আমার থাকা লাগে আমি থাকবো। সেটা আপনি কিছু করতে পারবেন না। আপনার ওই 500-1000 টাকা দিলে আমার কিচ্ছু হবে না, আপনি ওই চিন্তা বাদ দিয়ে দেন। আপনার টাকা যদি দেওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর যদি ইশারা থাকে, আপনি না দিয়ে ঘুমাইতেও পারবেন না, আপনার ঘুমই হবে না। আপনি জানেন না এটা কত নিখুঁত, আমার এই যে কথা কত দামি, সেটা বিশ্বাসও করতে পারবেন না। আজকে ফ্রি, আগামীকালকে মনে হবে যে না, অন্তত 500-1000 টাকা মানুষের তো ভিক্ষাও দেই, তো জাকাত ফাত্রা হইলেও মন থেকে তারে দিয়ে দেই, তার তো কথা শুনছি আমি জীবনে, এতগুলো কথা 12 বছর লাগে, কষ্ট করে শিখছে, 10টা পয়সা দেই। প্রতিদান যদি কিছু পাইতে হয়, তার কিছু দেয়া লাগে, না দিয়ে প্রতিদান পাবেন না। আর যদি পান, সেটা মাঝপথের পরে যাইয়া প্রতিদান আপনাকে ক্ষতি করে দিবে, অনেক বড় ক্ষতি করবে। তো সঠিক শিক্ষা এটাই প্রতিদান। আপনি শিখেন, শেখার পরে অ্যাপ্লাই করেন। যদি না শিখেন, অ্যাপ্লাই করেন, ওই সনাতনে অর্ধেক আর অর্ধেক এখানে মার্কেটের উপরে আছে, একটু এই যে সাপোর্টে গেছে, একটু যাই এই সেই বগিযোগি করেন, এসে যাবেন, এক রাস্তায় থাকেন। হয় সনাতনীতে থাকলে থাকেন, আর যদি আমারটা মনে হয় লজিক্যাল, আমার 12 বছর ওভারটেক করে, আমি গল্পটা সুন্দর সুবিধার স্বার্থে আমি 12 বছর বলি, আমার 14 বছর উপরে হয় এই গবেষণায়। 14টা বছর আমি আমার এই জীবনটা এখানে নষ্ট করছি, দিনের পর দিন, রাতের পর রাত একটা সুতা মাপছি। 1 ইঞ্চি করে যদি একটা 1 ঘন্টার ক্যান্ডেলে যদি আমি 1 বছরেরটা মাপি, তাহলে বুঝেন কত বড় শক্তি কোথা থেকে আসছে। বহু ধরনের ক্যালকুলেশন নিয়ে আমি এখানে আসছি। পিরামিড যে
জিরো লেভেলে কেন? পিরামিড যে এত ওয়েট, কিন্তু এটা ওয়েট কেন? মাটি বহন করতেছে, মাটি বুঝতেছে না কেন? তার নিয়ে মাটি দিয়ে বানিয়ে দেখে বোঝার চেষ্টা করে দেখছি যে পয়েন্টের উপরে যদি আমি একটা খাড়া করে দিকে, এখানে বিলিয়ন টনও যদি থাকে তবু এর ওজন থাকে না, বিলিয়ন টন পয়েন্টের মধ্যে। সো আমি যদি পয়েন্ট ধরতে পারি তাহলে এর থাকবে না, বেরি সেন্টার বের করতে হবে ক্যান্ডেলের। আর ক্যান্ডেলটা এমনভাবে সৃষ্টি করছে এক রাস্তায় চলে না, এইটাই আপনারা জানেন না। আজকে এই কথাটাই তো কিনা পাবেন না যে ক্যান্ডেলটা এক রাস্তায় চলে না। সে রাস্তাটা কোথায়, কেমন রাস্তাটা, মসলিন না করা নাকি বাজাগ্রস্ত, এগুলো জানেন না। দেখাই দিছি আমি হাতে কলমে, আঁকায় দেখাইছি, বারবার এনলার্জ করে একটা বক্সের মধ্যে আনছি। 4 ডাইমেনশন, 4-এর ভিতরে আমি আপনাদেরকে সীমাবদ্ধ করেছি। সবসময় আমি আমার উদাহরণে, গল্পে, কবিতায় যাই কই 4 আনি। কেন 4 আনি? এটার পেছনে যেন আপনাদের লজিক কাজ করে, মাথা যেন কাজ করে। 4 ডাইমেনশন, কারণ ওপেন টু ক্লোজ এই সুইংটা দেখা যায় না। ওপেন থেকে ক্লোজ পর্যন্ত এখানে একটা সরল রেখা আছে, এটা দেখা যায় না। ওপেন থেকে হাই পর্যন্ত সরল রেখাটা চোখে দেখে সবাই এইভাবে, আবার লো দেখে, বডিটাও দেখে, কিন্তু বডিটার যে ভেতরগতভাবে একটা টার্নিং পয়েন্ট আছে এটা দেখা যায় না। এটা না দেখার কারণে বাচ্চা জন্ম প্রক্রিয়া কিভাবে হয় আপনি সেই এক্সরে মেশিন বানাইতে পারছেন না। যদি এক্সরে মেশিন বানাইতে পারেন তাহলে আপনি জানতে পারবেন যে আগামী বাচ্চাটা ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। ছেলে হলো ভাই বাচ্চা, মেয়ে হলো ছেলে হলো সাদা বাচ্চা, সেল বাচ্চা হলো মেয়ে বাচ্চা, আর ভাই বাচ্চা হলো ছেলে বাচ্চা। তো এটা আপনি যদি এক্সরে মেশিন না বানাইতে পারেন, এটার ভিতরে কি হচ্ছে এটা যদি আপনি না আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি জানতে পারবেন না। এখন আমি 1 মাসে তো আর আপনাকে মনে করেন যারা অভিজ্ঞ অনেক, তারা আমার একটা কথাই গাইডলাইন হিসেবে তারা পৃথিবী বদলাইতে পারবে। আর যারা একদম নতুন বা কিছুটা, তারা অন্তত এটা নিয়ে কিছুদিন সময় যাবে, গবেষণা করতে হবে, গবেষণা করে পাবেন। আমি অ্যানালাইসিস কম্পিটিশনে আপনাদেরকে উদ্বুদ্ধ করব, আপনারা নিজেরা কম্পিটিশন করবেন। এই মার্কেট থেকে আপনি একা লাভবান হবেন এই চিন্তা কখনোই মাথায় রাখবেন না। এই মাথায় রাখবেন যে হে আমার সৃষ্টিকর্তা, তুমি যদি আমাকে এমন জ্ঞান দাও তাতে আমিও লাভবান হব, এটা মানে উজ্জ্বল, আমি যেন 10 জনকে লাভবান করতে পারি। যদি আল্লাহর কাছে এখন আমরা যে ক্লাসে 50 জন লোক আছি, বা এই যে এখন 37 জন আমার ক্লাসে উপস্থিত, আমি যদি এখন বলি আপনারা আল্লাহর কাছে এখন কি চান, এই 37 জন লোক আল্লাহর কাছে কি চান এখন আমার এই কোর্সের সময়কালে, বা কোর্সকে ডিপেন্ড করে, আপনার লাইফকে ডিপেন্ড করে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সবকিছু মিলিয়ে যদি আমি এখন প্রশ্ন করি যে আপনারা আল্লাহর কাছে এখন কি চাইবেন, তো একটা জিনিসই চাইতে হবে, সেটা 2 বার হতে পারবে না। এমন কি চান বলেন, একজনে উত্তর দেন, আমি জাস্ট বুঝার জন্য। কি চাইলে আল্লাহ আপনারা? আমি চাইবো আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম যে দোয়াটা করছিল, রাব্বিক ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদি মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জাস্ট Yes. এতটুকু দিলেই হবে স্যার। যদি এতটুকু হয়, এতটুকুর মানে অনেকে বুঝে নাই, আপনি একটু বাংলায় বলে দেন। স্যার ওই আয়াতের অর্থটা জি, এটা তো অনেকে বোঝে নাই। ধরেন নাজুল সাহেব জিজ্ঞান বুঝছে কিনা? স্যার ওরা তো- আয়াতের অর্থটা আমি প্রপারলি আমার খেয়াল নাই। আমি স্যার আয়াতের অর্থটা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আপনি কাউকে দান করেন না। হ্যাঁ এটাই Yes. যে আল্লাহ পাক আমাকে এমন রাজত্ব দান করেন যা পূর্বে কাউকে দেননি আপনি। এখন আমাদেরকে তো আর রাজত্ব দেওয়ার সময় নেই। আমি যেহেতু বলছি কোর্সের সাথে শামিল, কথাটা একটু আমি প্যাস মেরে দিছি না দেই নেই? তিনি জি, স্যার। রাজত্ব চাইছেন জি, পুরা বিশ্বের ইয়ার জন্য, কিন্তু আমি বলছি, আমি আবার একটু প্যাস মারছি যে আল্লাহ আমাদের এই কোর্সের সাথে, আমরা যে কোর্স করলাম এই যে 36 জন লোক, এরই মধ্যে থেকে আল্লাহর কাছে এমন কিছু চাইতে হবে যেটা আমাদের জন্য বিশাল কল্যাণকর। তার জন্য আপনি কি চাইতে পারেন? খুব এক লাইনে সহজ এবং বোধগম্য কথাটা আমার মনে হয় যে এটা সবকিছুকে কাভার করে ফেলতে পারে। সেটা হলো যে আল্লাহ আমাদেরকে আপনি কল্যাণকর জ্ঞান দান করুন, ইয়েস, আর আমাদের দরকার নেই, আর সুস্থতা দরকার দান নেই, করুন, আর দরকার নেই। সুস্থতা দান করুন, ইয়েস, আর দরকার নেই। Wait. সুস্থতা দান করুন। অর্থাৎ আপনি যদি একটা ছোট্ট কোডিং, আমরা 3 অক্ষরে আমরা যখন জানছি, আমরা 3 অক্ষরের নিয়ে আমরা গবেষণা করছি, 3 অক্ষর নিয়ে আমি অনেক ডেফিসিয়েন্সি আপনাদের সামনে দিছি। তো আপনি যদি মনে করেন যে আমাদেরকে আল্লাহ তুমি এমন একটা কল্যাণ দান করো যেটা দিয়ে আমি এবং সমাজ উপকৃত হবে, তাহলে আমি কি চাইলাম? একটা কল্যাণ, সুস্থতা।
আমি যদি সুস্থই না থাকি, এটার ভিতরে কোডিং, এই কোডিংটার ভিতরে সকল কিছু ফাংশন করে। আর আপনি যদি সুস্থের কথা আসেন, এটার কোডিংটা কত ভয়াবহ দেখেন। আপনি যদি রাস্তায় থাকেন তাহলে আপনি সুস্থ থাকবেন না, সুস্থ থাকলে না থাকলে আপনি ভালো চাকরি করতে পারবেন, ভালো চাকরি না করলে ভালো সন্তান জন্ম দিতে পারবেন না। এখন আপনি যদি সুস্থ থাকেন, ভালো চাকরি করতে পারবেন, ভালো বাসায় থাকতে পারবেন, ভালো সন্তান জন্ম দিতে পারবেন, ভালো জাতি গঠন করতে পারবেন। এটার ভিতরে সব আছে। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, আপনি কল্যাণকর কিছু করার জন্য উদ্বুদ্ধ হওয়ার নিজেকে মানে সেইভাবে প্রস্তুত করতে পারবেন। তাহলে সবচেয়ে ছোট্ট, আল্লাহ বলছেন যে আমি যা সৃষ্টি করছি সব কিন্তু জোড়ায় জোড়ায় 2 অক্ষরে। সেখান থেকে যদি আপনি দেখেন বে এবং সিন এক অক্ষর বাদ দিয়ে, আলিফ থেকে বাদ দিয়ে বে আছে এবং সিন আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস। বে এবং সিনের একত্রে করলে হয় বাস, এই বাস মানে যথেষ্ট বেনাফ। এই যে কোঅপারেশন বে এবং সিনের মানে দূর থেকে, এটার ভিতরে আল্লাহ বলছেন যে আমি যা দিছি যথেষ্ট। আপনাদের এই কোর্সের সাথে আমি যদি বলি যে আপনারা কি করবেন, যে বে এবং সিন এটার মধ্যে হচ্ছে সুস্থতা। যদি সুস্থতাকে যদি আমি একভাবে ধরে নেই তাহলে এটার ভিতরে সমস্ত কোডিং আছে, সব কিছু ঠিকঠাক থাকবে। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। জি স্যার। বুঝাইতে ব্যর্থ হয়েছি আমি বুঝাইতে? জি না স্যার। জি না স্যার। না স্যার। তাহলে আপনারা সুস্থতা চাইবেন আল্লাহর কাছে, সেটা অন্য জিনিস নাকি? অন্য জিনিস না, এটার ভিতরেই সমস্ত কোডিং। যেহেতু কোর্সে সামিল, আমি যদি সুস্থ না থাকি কোর্সও করতে পারবো না, কোর্স করতে আমি অ্যানালাইসিস শিখতে পারবো না, শিখতে না পারলে আমি প্র্যাকটিস করতে পারবো না, সুস্থ না থাকলে আমি প্র্যাকটিস করতে না পারলে আমি ফরওয়ার্ড হইতে পারবো না, সব কিছু এখানে। আর তারা ছিলেন আল্লাহ ভক্ত, তারা ছিলেন দুনিয়াদারি, তারা ছিলেন অলি আল্লাহ টাইপ, তাহলে তাদের কথাবার্তা ছিল একরকম। কিন্তু আমরা কোর্সের সাথে যদি এরকমটা চাই তাহলে আমাদের দুনিয়াবি এবং আখিরাতিবি সবটাই একত্রে চাওয়া হয়ে গেল। আপনি নামাজ পড়বেন ধৈর্য ধরে, রুকু করলেন, সেজদা করলেন খুব সাবধানে, টুকুটুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি করলাম আপনি নিজেও জানেন না, টুকু করে সেজদা দিয়ে শেষ করে হালাইলেন, এটা হবে না। কথা পরিষ্কার? সেখানে সুস্থতা জি স্যার। এবং ধৈর্য দুইটা। তো সুস্থ থাকলে ধৈর্য ধরতে পারবেন, সুস্থ না থাকলে আপনি ধৈর্য ধরতে পারবেন না। এখন আপনি যদি পড়ে গেলেন, আপনি মানসিকভাবে সুস্থ নেই। তাড়াতাড়ি কেন যাইতেছেন, তাড়াতাড়ি কেন করতেছেন? আপনি কার সামনে দাঁড়াইছেন যদি এটা আপনি বুঝতেন, কল্পনার ভিতরে যদি অন্তত আপনার থাকতো, তাহলে আপনি ভয়েই তো কথা বলতে পারতেন। আবার তাড়াতাড়ি করেন কেমনে? ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, একদম ক্লিয়ার স্যার। আপনার Yes. মনের ভিতরে সেই ভয়টা ঢুকতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার ভিতরে যদি ভয় ফাংশন না করে তাহলে আপনি দুনিয়াবি কোনো কিছু করতে পারবেন না, ফাংশন করতে পারবেন, দুনিয়াতে সাকসেস হতে পারবেন না। আপনার ভিতরে প্রথমত ভয় কাজ করতে হবে যে মোস্তাফিজ সাহেব আইতেছে ক্লাসে, কখন যে ধমক দেয় কি যেন হয়, এই যে একটা ভয়। তাহলে আমার মতো একটা নগণ্য মানুষ যার পৃথিবীতে এখনো কোনো ইয়াই নাই, মানে কি বলে, মানে গোনার মতো কোনো জায়গা নেই, খালি আদমশুমারি ছাড়া আমারে কেউ গনে না। কোনানে গনে আমারে? আদমশুমারিতে স্যার। এছাড়া আমারে কেউ গনে না। কথা বুঝছেন? এই লোকের কাছে যদি আপনি ভয় পান তাহলে আপনি বুঝেন নাই, আপনি সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। আপনি কিভাবে দাঁড়াবেন, আপনার জামা কাপড়টা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আমি মনে করি। আল্লাহ আপনাকে কাপড় বানানোর তৌফিক দিচ্ছেন এবং কেনার তৌফিক দিচ্ছেন, সেটা আপনি ভালোটা শোকেজে থুয়ে দেন, মুস্তাফিজের লগে দেখা করতে যাবেন বা ওই আপনার এমডি স্যার ডাকছে এনে ভালো কাপড় পরে যাইতেছেন। আর আপনি আপনার যে আপনাকে সৃষ্টি করছে, খাওয়াইতেছে, তার কাছে আপনি যাইতেছেন, আপনি সবচেয়ে খয়রাতি ড্রেস পরে যাইতেছেন। কত লুঙ্গি আর গেঞ্জি পরে। মানে কত দুর্বল মানসিকতা। এটা আমাদের সবচেয়ে খারাপ অভ্যাস হচ্ছে যে একটা জিনিস। যাই হোক, আমি এই বলি দেশের স্যার, ভিতরে- মাইন্ড করেন না, এটা আমি বলছি যে দুর্বল না, 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 মানসিকতা। যে আমি ওটাই বলতেছি, এইখানে এই দেশের ভিতরে আপনি এত আরবিরা এখানে নামাজ পড়তে আসে, এত ভালো পারফিউম ব্যবহার করে। আরে ওরা তো ইয়ে বুঝে, ওরা তো থিমটা বুঝে যে আমি কার সামনে যাইতেছি, কেসটা বুঝেন আর- নাই? হ্যাঁ, আমরা খরাইতিরে আসিয়া ওই জায়গাটা পুরোটাই তছনছ করে দিই গায়ের গন্ধে। যাই হোক সাহেব, আমার কথাগুলো আজকে তো খালি আমি গল্প দিয়ে শেষ করবো বলছি এই জন্য যে আসলে আমার তো মন খারাপ, এই জন্য গল্প, আর গল্পগুলো একেবারে আপনি ফেলেও দিতে পারবেন না। আমার গল্পের ভিতরে কিছু না কিছু আছে আপনার, আমার গল্পটা ওইভাবেই সাজানো, কারণ আমি গল্পটা তো আমার জীবন থেকে নিয়ে আসছি 12 বছর ধরে অভিজ্ঞতা করে দেখে। তো আমার প্রতিটা কথা যেগুলো ভালো সেটা মানবেন, আর যেগুলো ভালো না মানবেন না। আপনারা যদি থাকতে চান 2-1 জন, তাহলে কথা বলার প্রশ্ন আছে, আমি আগামী লিঙ্কটা দিচ্ছি। আর যাদের প্রয়োজন নাই, রেস্ট করা দরকার, আপনারা রেস্ট করতে পারেন। ঠিক আছে স্যার? যেহেতু আজকে আমি অ্যানালাইসিস কিছু দেখাবো না, আমরা আগামীকালকের ইয়াতে দেখাবো। মান্থলি যে 4টা দিছি, বাড়ির কাজটা কমপ্লিট করেন, এনে বাড়ির কাজটাই যে দেখেন আপনারা পুরা করছেন, আমার কাছে পছন্দ হয়নি। এ দেখেন
এই যে দেখেন, এইটা এখানে দেওয়ার কথা না, এটা দিলেন, ভালো কথা দেন। এই যে আমার এই যে নাম্বারগুলো দেওয়ার কথা, এই লোক নাম্বারগুলো সহ বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এই লোকে নাম্বার দেয় নাই। এই যে এখানে যে আমার নাম্বারটা দেওয়ার কথা, এই যে এটা নাম্বার আছে, এর নাম্বার আছে, এই যে দেয় নাই। উনি কি বোঝেন নাই কথাটা? আমি যে কথাটা বলছি উনি কি বোঝেন নাই? সে যেই হোক, কে না কে আমার জানার দরকার নেই। তা আমি যে কথাটা বলি আপনার আগে বুঝতে হবে আমি কি বলছি, এটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে বুঝবেন, বুঝার পরে আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করে যাবেন। আজকে হয়তো আমার বাড়ির কাজ আপনার গায়ে লাগতেছে, কষ্ট হচ্ছে, কিন্তু আগামীকালকে যখন আপনি বুঝবেন না, যখন আপনার পয়সা যাবে, যখন আপনার আরো এই অ্যানালাইসিস বোঝার জন্য হাই হাই করবেন, রাস্তায় ঘুরবেন, মানুষ খুঁজে পাবেন না। পৃথিবীর সকল মানুষ হচ্ছে ধান্দাবাজ। এবার মা কন, সে আরেক ধান্দাবাজ। 5টা সন্তান থাকলে এই সন্তান 5টারে সে একরকম দেখে, এটা মিছা কথা। সে ইচ্ছা করলেও দেখতে পারবে না, কারণ মাছ যদি একটা কিনে নিয়ে যান, আপনি মাথাটা কারে দিবে? সেই ক্ষেত্রে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে হলেও সে আপনাকে ভালো করে সমান্তরালে দেখতে পারবে না। মায়ের দোষ দিয়ে লাভ নেই। আর আপনারা লজিক্যালি মাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছেন যে সমান্তরাল দেখে, তাহলে ওই মাথাটা কারে দিবে বলেন? মুরগি নিয়ে গেলেন, 2টা রান আসলো, কারে দিবে? আপনার বাচ্চা তো 5টা, কাকে দিবে? এই যে ফ্যাকড়াটা আপনি অ্যানালাইসিস করে খুঁজে পাবেন না। মা তখন নিজে অ্যানালাইসিস করে, কারে দিবে? অ্যানালাইসিস করে সে আপনাকে দেয়, বা ছোটটা যারে দেখছে তারা কিন্তু অ্যানালাইসিস করে, নাকি করে না মনে হয়? জি করে। জি স্যার। করে স্যার। তাহলে মা খাবার দিবার সময় যদি অ্যানালাইসিস করে, আপনি টাকা ইনকাম করবেন, অ্যানালাইসিস করবেন না সাহেব? একটু জি নিখুঁত স্যার, ভাবে অবশ্যই। অবশ্যই করতে হবে স্যার। করেন, হ্যাঁ। এই জন্য স্যার আপনার ক্লাসের ভিডিও ক্লাস শেষে স্যার বারবার দেখি যে কোথাও কোনো কিছু ছুটে গেল কিনা। না স্যার এই জায়গাটায় স্যার কিছু কথা স্যার একটু বলার সুযোগ খুঁজতেছি অনেকক্ষণ ধরেই স্যার। সেটা হলো কি স্যার, এই যে আপনি এই আপনার আজকের কথাগুলো তো আসলে গল্পের মতো হচ্ছে, কাজেই স্যার একটু বলি আমি। আপনার সাথে ওইভাবে কথা বলা হয়নি। আমি তো বয়স একেবারে কম না, আমার বয়স প্রায় 50 স্যার, 48 প্লাস। হ্যাঁ, এবং ফরেক্সের সাথেও প্রায় 5 বছরের মতো আছি। সত্যিকার অর্থে আপনার মতো করে এই যে সেশনটা হলো, এভাবে আসলে কখনোই আমার কারোর সাথে এই ধরনের সেশন বা এই ধরনের জানাশোনা আমার হয়নি। অনেকের সাথে মেশার সুযোগ হয়েছে। আচ্ছা, এখন আর এই যে আপনার সাথে কয়েকদিন ধরেই ক্লাসগুলো হচ্ছে, কিন্তু আমি কিন্তু আপনাকে ফেসবুকে আরো অনেক আগে থেকে আমি আপনাকে ফলো করে আসছি। আপনার কাজকর্মগুলো কিছুটা আমার একটু জানা আছে যে আপনি এই ধরনের কাজকর্মগুলো করতেছেন। আচ্ছা, এখন এখানে সুযোগ তৈরি হয়েছে, আপনি দিয়েছেন। এই যে আপনি বারবার একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন, গেছেন বা আজকের আগের অনেক সেশনে আপনি বলছেন যে আপনারা কি ফ্রি পাইছেন, মাগনা পাইছেন। এই কথাটা স্যার আমি একদম আমার নিজের সাথে খুবই এটা কনফ্লিক্ট করে। আপনি একটা জিনিসের উদ্যোগ নিছেন, এইটার প্রতি সশ্রদ্ধ সালাম এবং আপনার প্রতি একদম ফ্রম দি কোর অফ হার্ট আপনার প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা যে আপনি একটা উদ্যোগ নিছেন। এটার জন্য যদি আপনি 10,000 টাকাও যদি আপনি দিতে বলতেন, সেটা দেওয়ার জন্য অনেকে প্রস্তুত ছিল বা সেটাও কম হইতো আরকি। ঠিক আছে? কাজে আপনি যে বারবার বলেন যে আপনার কি ফ্রি পাইছেন, মাগনা পাইছেন, এটা বলে স্যার একটু ইনডিসেন্ট লাগে। এটা বলে স্যার আপনার সাথে সুন্দর সেশনটার সৌন্দর্য মনে হয় নষ্ট করে আপনার কষ্ট পাওয়ার কোনোই কারণ নেই স্যার। আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি। হয়তো আমরা আপনি যতটুকুন দিতে চাচ্ছেন আমরা হয়তো অতটুকুন নিতে পারবো না, বা কে কতটুকুন পারবো, ইট ডিপেন্ডস। হ্যাঁ, আপনি অনেক দূর পর্যন্ত অনেক কাজ করছেন। আপনি যে উদ্যোগ নিছেন, বারবার বলতেছেন যে আপনারা এনালাইসিস করবেন, এনালাইসিস শিখবেন। এই জায়গাটা আমার একটু আপনাকে একটু নোট করার ব্যাপার আছে। সেটা হলো কি, আসলে স্যার আমার নিজের কিন্তু স্যার জিনিসগুলো খুবই একটু মানে এখন পর্যন্ত আমি খুব একটা সহজ আমার কাছে হয়নি এখন। এই কোডিং গুলো আমার কাছে এখনো কিন্তু স্যার বেশ কঠিনই লাগে। 1 মিনিট, আমি একটু কথা বলে রাখি। যদি হুট করে টাইম শেষ হয়ে যায়, আমরা নেক্সট লিংক দেবো, তখন যেন সবাই ঢোকেন। ক্লিয়ার? জি স্যার, অবশ্যই। ওকে, বলেন, কথা বলেন। স্যার হ্যাঁ। 2 মিনিট আছে। তাই তো বলেন। অনেক সময় আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার এই যে আপনি যে বারবার বলতেছেন যে আপনারা এরকম শিখবেন, এনালাইসিস করবেন। এখন স্যার আপনার এই জিনিসটা কিভাবে কতটা এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারবো, এটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, রেদার দেন আপনার এটার ভিতরে কি কি মেকানিজম কাজ করতেছে, আপনি কি কি কোডিং কিভাবে করতেছেন, এই প্রসেস গুলো কি স্যার আমি ওইভাবে শিখে নিতে পারবো স্যার?
এটা আমার জন্য অনেক বেশি কঠিন না। সো ফর এক্সাম্পল যেমন স্যার আমি আরেকটু নোট করি স্যার, আমরা একটা অপারেটিং সিস্টেম, একটা উইন্ডোজ বা একটা সফটওয়্যার কিন্তু আমরা স্যার ইউজার ফ্রেন্ডলি, কতটা ইউজেবল, কতটা ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ রেদার দেন যে এই সফটওয়্যারটা কিভাবে বানানো হয়েছে, এই সফটওয়্যারটা কিভাবে কোডিং ওকে, করা হয়েছে, এটা কিন্তু বুঝছি স্যার আমার মনে হয় আমি আমার কথাটা আপনাকে কিন্তু কষ্ট দেওয়ার জন্য না স্যার, আমি বুঝছি একদম ডান। ফোকাস পয়েন্টে স্যার আমি নোট করতে চেয়েছি। ওকে, বলেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক ধন্যবাদ, আমি অনেকক্ষণ কথা বললাম। থ্যাংক জি ইউ প্লিজ স্যার। স্যার। আমি যদি বলি, জি আমি জি বলি একটু, আমি বলি সেটা হলো আসলে যখন আমি দেখি আমার কাছে এটার গুরুত্ব অনেক বেশি, যেহেতু আমি পৃথিবীতে আর কেউ নাই সেই সূত্র ধরে আমি এটার গুরুত্ব মনে করি। যদি দেখি এজন্য আমি বলি ফ্রি দিছি, এজন্য আমার মনটা খারাপ হয়, এটা আমি বলি, ইচ্ছা করেই বলি যে এটা কেন এরকম হবে, এটা অন্যভাবে কেন না, বা এটা ফ্রি যদি নাই হইতো তাই আমাকে তো রিকোয়েস্ট করার জন্য বলতো যে সাহেব যাই হোক ভুল হয়েছে। তো তখন যখন দেখছি যে না অনেক লোকেই বলছে আমার দৃষ্টিগোচর হয়েছে, তাহলে আমার বিলিভ হয় যে তারা আসলে মন থেকে এটা করে নাই, এটা আসলে তারা চাচ্ছে। এবার ওনার কথায় আমি আসি, আমার এই লজিকগুলো উইন্ডোজের সাথে সম্পর্কযুক্ত নয়। আমার এই লজিক আপনি বানাইতে পারবেন। কিভাবে বানাইতে পারবেন? আমি আমার নাম্বার 1 ভিডিও থেকে নাম্বার 6 ভিডিও পর্যন্ত আমি টপ টু বটম বলে গেছি। হয়তো আজকে একটু বলছি, কালকে আরেকটু বলছি, এভাবে বলছি। মাঝখানে একটু গল্প বলছি, হয়তো বা মাঝখানে অ্যানালাইসিস দেখাইছি, বা একটা রাস্তা দেখাইছি, বা মার্কেটের কপারেশনটা দেখাইছি, বিভিন্ন ইমপ্যাক্ট পজিশনটা দেখাইছি। এখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন কিনা এইটা অনেক জটিল কথা, এবং এইটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা এটাও অনেক জটিল কথা। এই জটিলতা থেকে ছুটতে পারবেন কিভাবে? আপনি আমার অ্যানালাইসিস, আমার বাড়ির কাজগুলো দিছেন কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছে থাকলেই আপনি বুঝবেন। যদি না দিয়ে থাকেন তাহলে আপনি এর জটিলতা মৃত্যু পর্যন্ত যদি থাকেন বুঝবেন না। আদেশ আমার ক্লিয়ার। আপনি জি মেশিন দিয়ে এটা বাড়ির পারবেন না। কাজগুলো করেছি স্যার, জি করেছি। জি প্রশ্ন আমি উত্তর দিতে বলি নাই, আমি বলছি জি আমি জি উত্তর দিতে বলি নাই। যদি আপনি মনে করেন যে আপনি দিছেন তাহলে আপনি হুম পারবেন, আর যদি মনে করেন যে না আপনি দেন নাই তাহলে আপনি লিখে রাখতে পারেন, মৃত্যু পর্যন্ত চেষ্টা করবেন। আমি চলে যাওয়ার পরে, মানে আমি এখান থেকে ক্লাস থেকে চলে যাওয়ার পরে মৃত্যু পর্যন্ত চেষ্টা করবেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন না এবং ওইটা বেরও করতে পারবেন না। ওই নলেজ আল্লাহ আপনাকে দিবেন না। আল্লাহ হুদাই আপনাকে ওই একটা জায়গায় আপনাকে নিয়ে যায় না। আগে আপনি হুম চিন্তা করবেন, তারপরে আপনি সেটা এক্সিকিউট করার চেষ্টা করবেন, তারপরে ফাংশন হবে। 3টা জায়গা এখানে ইনক্লুড, একটা বাদ দিয়ে আপনি টাস করে উঠে যাবেন, পারবেন না। তো জি যারা করেন না এটা তাদের ব্যাপার, তারা ভাইসা গেছেন, তারা কোনোদিনও পারবেন না। যদি পারেন এটা আল্লাহ ডাইরেক্ট একেবারে সরাসরি রহমত যদি হয় তাইলে, কারণ আপনি প্র্যাকটিস করে জিনিসটাই জানেন না কি হয়েছে। গাড়ি স্টার্ট দিতে হবে, স্টার্টের ফাংশনগুলো কি, আপনি একটা চাবি দিলেন, এটা কি ভাবে কোথায় কোথায় গিয়ে কাজ করে আপনি জানেন না, তাহলে চাবি দিলেন, যখন এটা কাজ করবে না তখন আপনি এটা বুঝবেন কেমনে? ইয়েস অর নো? একদম স্যার, খুবই সুন্দর। Yes, sir. সেই ক্ষেত্রে আমি বাড়ির কাজটা দেই এই জন্য যে আপনারা বোঝেন কিভাবে আমার স্টার্টটা দিতে হবে। সেই জায়গায় যদি ত্রুটি থাকে সেটা আপনি সরজমিনে যাইয়া দেখতে পারবেন, অথবা আপনি চ্যানেলের দিকে যদি আপনি তাকান আপনি দেখতে পারবেন যে আপার আর লোয়ার আপনার চোখ ফাঁকি দিতে পারবেন, এত বড় আর এত বড়, এই দুইটা আপনি বুঝে যাবেন। তাহলে আমার বামেরটা এত বড় আর ডাইনেরটা হলো এতটুকু, এই যে গ্যাপটা কতটুকু দেখা যায়, এতটুকু, এই যে পাশে থেকে দেয় এতটুকু গ্যাপ। তাহলে হুম আমার আপারের জায়গার পয়েন্ট কোনটা, লোয়ারের জায়গার পয়েন্ট কোনটা, আপনি নিজে নিজে বুঝে যাবেন যখন আপনি ফাংশনই এটা জানবেন। আচ্ছা, জি স্যার। তারপরে হলো উইন্ডোজের মতো করে এটা বানানো পারবেন না আপনি, এটা হুম বানাইতে আপনি পারবেন না। উইন্ডোজ যেমন দেয় এটার জন্য বানাইতে হলে আপনাকে এক্সট্রা পড়ালেখা করতে হবে আমার কাছে, বা এটা যে বানাইছে তার কাছে, দুই জায়গায় যে আপনাকে পড়তে হবে এটা বানাইতে হলে। আর উইন্ডোজটার মতো না যে সবার জন্য তো সবার, আপনার কম্পিউটারে কাজ করার মতো ম্যানুয়ালি আমি সব কিছু করে দিয়েছি একদম। এটা আপনার আর কোনোদিন জীবনে যতকাল বেঁচে থাকবেন এটাকে কোনো পরিবর্তন করা লাগবে না। স্যার এখানে কয়েক সেকেন্ড আছে। আচ্ছা, নতুন স্যার লিঙ্কে লিঙ্ক আমরা দিন, স্যার। লিঙ্ক দেই। ওকে, ডান। ওকে, আজকে কথা বলার জন্যই সময় দেব। আজকে সারাদিন শুধু আমরা কথাই বলবো, কারণ আজকে যেহেতু গল্পের ক্লাস, গল্পের মাধ্যমে শিক্ষার অনেক কিছু আছে, গল্পেরও দরকার আছে। স্যার গল্প নেই, বলেন, একটা একটা করে বলেন, একটা অনুরোধ ছিল স্যার। বলেন। স্যার গত এই যে 1 ঘন্টা আমরা আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি, এই কথাগুলোর রেকর্ডিংটা যদি স্যার আমাদেরকে দেন, আমরা হয়তো বারবার শুনতে চাই এই কথাগুলো। এইটা এই অভাবী মানুষের কথা, এটা তো কোনো অ্যানালাইসিসের না। অভাবী মানুষ এটা কি শুনবেন?
সরফরাজ সাহেব নামের এক লোক আছে এখানে, যিনি আমার লাইভ দেখছে, বুঝছেন? আমার লাইভ দেখার জি, পরে স্যার। সে কি হয়েছে, স্টোনেজ হয়ে গেছে, সে বিলিভ করতে পারতেছে না যে এটা কি দেখলাম, তার চোখেরও সে বিশ্বাস করতে পারতেছে না, বুঝছেন? তা আমার এই অভাবী জীবনের কথা কি বা কাজে লাগবে। তারপরে যেহেতু বলছেন, অ্যাডমিনকে আমি বলে রাখলাম যে অ্যাডমিন স্যার এটা গ্রুপে আপলোড করে দিয়েন, যদি কখনো জি, স্যার। কারো মনে হয় তারা দেখে নেবে। ঠিক জি, আছে, স্যার। ধন্যবাদ, স্যার। জি, স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ। বলেন এবার কার? পলাশ 27 রোল নাম্বার 29। হুম, স্যার আমি আমার একটু পার্সোনাল অপিনিয়নটা এখানে শেয়ার করব, একেবারেই আমার পার্সোনাল অপিনিয়ন। বলেন। স্যার আমি ফরেক্স মার্কেটে আছি 3 বছর যাবত। জি স্যার। তো স্যার আমি সত্যি কথা বলতে আমি অনেকের কাছে গিয়েছি এবং অনেকের সাথে মানে শেখার জন্য অনেকের কাছে অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু আমার কাছে সব মানে যত জায়গায় গিয়েছি সব জায়গায় ঘোরার পর একটা জিনিসই মানে রিয়েলাইজেশন আসছে যে কেউ আসলে এখানে ওইভাবে কেউ শিখাইতে চায় না। জানি না, এটা হয়তো বা আমাদের এই এশিয়া জোনের মানুষের মেন্টালিটি এরকম, কেউ উইলিংলি শিখাইতে চায় না। যে আমি কষ্ট করে শিখে আসছি, তুমি কষ্ট করে শেখানো, তুমি যেমন পারো শেখানো, আমি কেন শেখাবো? বা দিলেও 20% দেবে আর 80% অন্ধের মতো ছেড়ে দিবে, তুমি যা পারো করো, গিয়া করলে পারলা পারলা, না পারলে না। তো ওই জায়গা থেকে একটা মানে এই মার্কেটটার প্রতি একটা মানে শিখার প্রতি একটা আগ্রহ ছিল, বাট কোনো লাইন গার্ড বা কোনো ধরনের কোনো গাইডেন্স কিছুই পাইনি। তো আমার সবসময় একটা কিউরিসিটি থাকতো। হ্যাঁ, আমি ভিডিও দেখছি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিড, এইসব জিনিস ভিডিওতে সার্চ দিলে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, অনেক টিচারের অনেক লম্বা লম্বা লেকচার আছে, এগুলা শুনছি যতটুকু পারছি, ধৈর্য গুলাইছে যতটুকু শুনছি। বাট আমার ক্ষুধাটা মিটে নাই। আমার ক্ষুধাটা এই জায়গায় ছিল যে একটা ক্যান্ডেলের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমার একটা ফ্রেন্ড আছে এখানে, ওর সাথে আমি আপনার এই কোর্স করার আগে ওর সাথে শেয়ার করছি, আমরা মাঝে মধ্যে একসাথে বসে চেষ্টা করি কিছু করার জন্য। তো আমি ওকে অনেক আগে বলছিলাম, ও আমার এই কোশ্চেনটা আবার ফার্দার রিপিট করছে, তুই যে জানতে চাইছিলি, তোর তো এই কিউরিসিটিটা অনেক আগে থেকে ছিল, যে আমি ছিল, বাট আমি এটা এখন কিছুটা হইলো পাইছি। কিউরিসিটিটা এরকম স্যার, যে একটা ক্যান্ডেল এটার একটা সাপোর্ট জোন, হ্যাঁ, কোনো ক্যান্ডেল সাপোর্ট জোনের টাচ করে নিচে নেমা যায়, কোনো ক্যান্ডেল সাপোর্ট জোন যেটা থাকে সেটার 50% দিকে নিচে নেমা যায়, কোনোটা দেখা যায় সাপোর্ট জোনের টপিকে নিচে নেমা যায়। আমার খুব কিউরিসিটি ছিল যে এইটা এরকম কেন করে, নামলে হয় যেখান থেকে সবসময় নামে সেখানেই নামবে, এরকম বিভিন্ন জায়গা থেকে কেন নামবে, এই ক্যান্ডেলটার তেলটা এখান থেকে কেন রিভার্স হবে, কেন এটা একটু নিচে নামবে না, কেন একটু উপরে উঠবে না? এই কোশ্চেনের অ্যান্সার আমি কারোর কাছ থেকে পাই নাই। এইভাবে করে আমি আসলে, বাট আমি মনে মনে খুব চাইতাম স্যার যে আমার 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 মানে সবসময় মানে আমার অথবা এডুকেশন ওইভাবে স্যার এই ট্রেডে নাই। আমার খুব চাওয়ার একটা জিনিসই ছিল, সেটা হলে আমার খুব শিখার ইচ্ছা ছিল যে স্যার এই মার্কেটটা যে চলে এটার পিছনে যে ডিকোডিং, যে কোডের মাধ্যমে এই মার্কেটটা রান করে, এই কোডটা শেখার জন্য আমার খুব কিউরিওসিটি। মানে আমি কারোর মানে স্যার আপনাকে মানে যে খুব করতে ব্যাপারটা এরকম না, আমার মনের কথা আমি বললাম স্যার, আমি কিন্তু এই ক্লাসে কখনো কথা বলিনি ফর দ্য ফার্স্ট টাইম। তো স্যার এটা আমার মনের মধ্যে খুব কিউরিওসিটি ছিল যে আমি এই জিনিসটা শিখতে চাইছিলাম যে এটা কেন এরকম হলো, রিজনটা কি, ধরলে পরে কোনো সময় 0.5 থেকে চলে যায়, কোনো সময় 6.1 থেকে চলে যায়, কোনো 7.8 থেকে চলে যায়, কিন্তু এটা কেন চলে যায় এটার অ্যান্সার আমার কাছে ছিল না। আমি মনে মনে খুঁজতাম, বাট আমি কোথাও পাইনি। কিন্তু স্যার আপনার এই কোর্সটা যতটুকু এ পর্যন্ত আপ টু ডেট পর্যন্ত যতটুকু কোর্স, এটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে স্যার আমি যেটা চাইছি সেটার কিছু অংশ আমার পূরণ হয়েছে। আমি তো পুরোপুরি তো কমপ্লিট করতে পারি নাই, বা আমি পুরোপুরিটা জানতেও পারিনি। যতটুকু জানছি আমার যে কিউরিওসিটিটা ছিল স্যার, ক্ষুধাটা ছিল, এই ক্ষুধাটা কিন্তু অনেক বেড়ে গেছে স্যার। এখন হয়েছে কি স্যার একটা জিনিস 100% আছে, 20-30% পাইছি, এখন আর বাকি পার্সেন্টেজটা পাওয়ার জন্য আমি মানে আরো বেশি ক্রেজি হয়ে গেছি। ব্যাপারটা অনেকটা এরকম। আর আরেকটা জিনিস শেয়ার করো যে ওই যে ভাইয়াটা একটু আগে যে ভাইয়াটার নাম নাজমুল আদিব, ভাইয়ের সাথে মানে ভাইয়া যে অপিনিয়নটা দিচ্ছে সেটার সাথে আমি একমত, যেটা আমারও ভিউ ছিল। আমাকে বিরক্ত করছে সত্যি কথা, যে কি বলে এতক্ষণ বলে এটা কি ফাংশন করে। ভাই আপনার ফ্যানটা অফ করে নেন, তাহলে আমরা স্পষ্ট শুনতে পারবো। স্যার আমার ওই যে ইন্ডিকেটরটা, এটার এত কিছু করার কি আছে, এটা কোনটা এ 2B 2C কিভাবে যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, এটা এত ভিতরে ডিপে যাওয়ার দরকারটা কি? এটা দরকার নাই তো, এটা বললেই তো, এটা একটা শিশু বাচ্চার কাজ, ধুমধাম দিবে, এটা রেজাল্ট চলে আসবে, রেজাল্ট দেখবো, এটা
করে ফেলবে। এটা আমারও পারসেপশনটা এরকমই ছিল এক্স্যাক্টলি। এখন যখন আমি এটা ভিতরে আমাকে ঢুকানোর চেষ্টা করলেন স্যার, আমি যখন এই হোমওয়ার্ক গুলা করলাম, এই যে কাজগুলা করলাম, এটাতে যেটা হয়েছে আমার স্যার, সেটা হয়েছে এইটার যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরের পিছনের যে লজিকটা, সেটা আমার একটা ফটো মেমোরির মতো হয়েছে। আমার কাছে যখন মনে হয় যে এটা এখানে, মানে আমার কাছে এটা লিঙ্কটা আমার চোখের সামনে ভাসতেছে স্যার। এটা হচ্ছে ফটোজেনিক মেমোরি। এই মেমোরি কিন্তু স্যার কোনোদিন মানে ডিলেট হবে না। এখন যদি আমি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী মুখস্থ করতাম 2b - 2c, এটা আমার সাময়িক কিছু দূর মনে থাকতো, আমি যখন প্র্যাকটিস করা বন্ধ করে দিতাম এটা ডিলেট হয়ে যেত। কিন্তু এখন যে মেমোরিটা ক্রিয়েট হয়েছে স্যার, এটা ফটোজেনিক মেমোরি। এই মেমোরি মৃত্যুর আগ পর্যন্ত আশা করে ডিলেট হবে না স্যার। আপনাকে ধন্যবাদ স্যার, আপনি অনেক প্রেশার দিয়ে হইলো, মানে এই নার্সারি 1-2 বাচ্চাদের মতো ট্রিট করে হলো আমাদের যে স্যার এইখান দিয়ে যে ঢুকাইছেন, এই ট্র্যাকে যে নিছেন স্যার, আমরা যেই বয়স আমাদের স্যার, এই বয়সে আসলে আমরা এই কিন্ডারগার্টেনের মতো শিক্ষা অভ্যস্ত না। আমার কিন্তু স্যার খুব মেজাজ খারাপ হতো, আমি আপনার সামনাসামনি বললাম, সবার সামনে স্বীকার করলাম স্যার, আমার খুব মেজাজ খারাপ হতো স্যার। এগুলো কি করতেছে 2 মিনিটের জিনিস এতক্ষণ, আমার মেজাজটা তো খারাপ হয়েছে। কিন্তু স্যার এই যে মানে বিশেষ করে লাস্ট ক্লাসে যখন তার এই যে ফোরকাস্টিংটা দেখাইলেন আমাকে, 2 মাসের মাথায় 3 মাসের মাথায় গিয়ে ফোরকাস্টিং কমপ্লিট হয়নি, বাট আমি বুঝতে পারছি এটা কমপ্লিট হবে এবং টু দ্য পয়েন্টে যাবে। ওই জিনিসটা যখন পাইছি তখন তো মনে করেন যে স্যার আমি তো আকাশে উঠতে দিচ্ছি এবং আপনার অনেক দোয়া করছি স্যার, স্যার। মানে এটা কিন্তু স্যার আপনাকে মানে প্লিজ করার জন্য বা আপনাকে স্যার একটু মানে হাইলাইট করার জন্য বলছি না, আমি একদম স্যার আমার কোর হার্ট থেকে বললাম স্যার, মানে কাউকে খুশি করার জন্য বলিনি স্যার, এক্স্যাক্টলি আমার মনের কথা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। স্যার শুনেন, আমি বলি, আমার কারেন্ট চলে গেছে, ঠিক আছে, আমি কিন্তু মোবাইল, জি স্যার শুনতে পাচ্ছি। তো আমি বলি সাহেব, আমি কেন আসলে আমি সিরিয়াস ছিলাম প্রথম থেকে, আমি টাকার জন্য সিরিয়াস ছিলাম না, আমি সব সময় কথাটা বলি। আমি শুধু একটা জিনিস চাই, আমি কয়েকদিন পরে মরে যাব, আমার বয়স হয়ে গেছে 60, সেটা আমি 10 বছরও বাঁচতে পারি, 100 বছরও বাঁচতে পারি, বাট আমার মাথায় ঢুকছে মরে যাবো। কিন্তু আমার যে একটা আবিষ্কার করার থিম, এটা আমি যদি কবুতরের মতো বলে দিয়ে দিতাম, তাহলে এমনি একটা ভিডিও বানিয়ে আপলোড করে ছেড়ে দিলে হয়ে যেত। এই আমার ইন্ডিকেটর, আর এই যে আমি আমার ইন্ডিকেটরের তথ্যগুলো যদি আপলোড করে দিতাম, তো সব এরকম, তাহলে কিন্তু আমি পারতাম। তো এই সেশন, এই সমস্ত কিচ্ছা কাহিনী, এই চিতাচিতি রাগারাগি, এগুলো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি মনে করছি এটা প্রয়োজন এই জন্য আছে, যদি আমি ব্যক্তিকে এটাকে সরাসরি বুঝাইতে চাই এবং এটা দিয়ে যদি ফাংশন করিতে, কারণ এটা তো এমন না যে যোগ করলে জীবন যোগই থাকবে, বিয়োগ করলে জীবন বিয়োগই থাকবে, এমন না। যেহেতু যোগ এবং বিয়োগের মাঝামাঝি ফলাফলকে সে ইন্ট্রোডাকশন করবে, সেটা যখন মেশিনে বারবার দেখবে, তার চোখটা বুঝবেই না এটা কি। যদি আমি বাস্তবে তারে প্রেশার ক্রিয়েট না করি, এখানে বড় বড় অফিসার আছে, আমি জানি, এই সরবরাহ সাহেব যেমন আছে, আমাকে কিন্তু শুরুতেই মনে করেন সে $500 দিছে, যে কোনো কারণে যেমনি দিছে কিন্তু কাজটা করার জন্য না, আমি জানি, তো তাকেও কিন্তু আমি প্রেশার থেকে ছাড়িনি। কেন ছাড়িনি জানেন? আমি মরে গেলে এটা যেন কাজটা করতে পারে এবং ভুলে না, এবং না ভুল হয়। এটা 1-2 আর মাস্টার ডিগ্রি আমার সাথে সাথ নেই, আমার কারণ নতুন আবিষ্কার, পৃথিবীতে কেউ জানে না, তাকে জিরো থেকে জানতে হবে। একটা কথাই আমি বলে গেছি সাহেব, স্টার্ট দিতে আপনি পারবেন, টুস করে চাবিটা এরকম ডাইনামোস দিলে স্টার্ট হয়ে যাবে, যখন স্টার্ট বন্ধ হবে তাতে কার্বনটা কোথায় বেজে আছে কিনা, এই সমস্ত তথ্য যদি না জানা থাকে, গাড়িটা আপনাকে ঠেলে আনতে হবে। এতটুকু নলেজ যদি আপনার থাকে, তাহলে আমার বাড়ির কাজ, মানে আমি তো বুঝেই দিই, বেশি দেই না, ইচ্ছা করে দিই না, কষ্ট দেওয়ার জন্য দিই না, জাস্ট বোঝার জন্য, মনে রাখার জন্য দেই। স্যার আমার প্রতি প্রথমে যাদের ক্ষোভ ছিল, থাকতেও পারে, ভবিষ্যতে থাকবে, আর যাদের থাকবে না, ওটা ক্লিয়ার হয়ে গেছে স্যার, এতটুকু আমি আপনারা ক্লিয়ার থাকবেন না। আমার বাড়ির কাজটা আমি বুঝে দেই, এবং কতটুকু দিলে আপনি প্রেশার নিতে পারবেন, আমার একটা অভিজ্ঞতা আছে। কারণ আমি তো সারা রাত ক্যান্ডেল মারছি, একেবারে সন্ধ্যা 7টায় ডিউটিতে গেছি, আর সকাল 7টায় আসছি, মাঝখানে আমি কিছু চামা খাইছি আর টয়লেটে গেলে বাকি টাইম আমি 5 মিনিটের ক্যান্ডেল পুরাটা একদিনেরটা মাপছি, একটা একটা করে মেপে, তারপর একটা রেজাল্ট বের করে দেখেছি। আমার এটা নলেজ আছে যে এখানে কষ্টটা কতটুকু হয়, কতটা মেন্টাল প্রেশার পেতে। এখানে কিচ্ছু নাই, কিন্তু দেখেন ভাই এবং ছেলের ভিতরে ব্যবধানের ভিতরেই বাচ্চা সৃষ্টি হয়, আর সেই বাচ্চাটা ভাই হবে কি না হবে সেটা এইখানেই নির্ধারণ করে, এবং তারা উভয় দিকে সমান্তরাল। ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট্ট একটা কোর্স ফ্রিতে হোক তাও, কিন্তু ছোট্ট একটা কোর্সে আমি চেষ্টা করছি পুরা থিমটাকে এটার ভিতরে আনতে, পুরা সিকোয়েন্সটাকে এটার ভিতরে মানে ঢুকাই দিতে, যাতে অন্তত 2জন মানুষও কমপ্লিটলি আমার উপরে একটা ভ্রান্ত ধারণা থেকে চেঞ্জ হয়ে যেন সঠিক ধারণায় পৌঁছায় যে মোস্তফা সাহেব আসলেই একটা কথা বুঝছেন, মোস্তফা সাহেব যে প্ল্যান করছে। কারণ আপনাকে স্টাডি
জি স্যার, আমি বলি স্যার, মাইন্ড করেন না, আমি বলি আমি স্টাডি করি এবং এই ক্লাসটুকু নিতে গেলেও আমি সারাদিন স্টাডি করি কিভাবে কোন কথাটুকু বললে কোন অপশনটা টাইনে আনলে তাদের ব্রেইনে ফাংশন করবে, কোন যুক্তিটা দিলে সেই যুক্তিটা আমি কাগজে লিখি, প্র্যাকটিস করি, আয়নার সামনে দাঁড়িয়ে আবার বলি এই যুক্তিটা, গল্পটা, কথাটা হচ্ছে। তো আপনাদের যে কাজটুকু দিই সবকিছু ঠিক আছে, আমারই লজিক যদি আপনারা বোঝেন, আরো সামনে অনেক কাজ আছে আপনাদের। আমার মেশিনের ক্লাস প্রায় শেষ, কিন্তু আরেকটু মেশিনের পরীক্ষা নেওয়া বাকি আছে। 99 এই যে এই ফ্যাক্টরটা, এটা আপনারা অনেকেই বোঝেন নাই, এটা আমি জানি। ক্লাসে সবাই হয় হয় করছে কালকে, তো এটা আসলে বোঝেন নাই। এটা আমি আজকে আর সময় তো নাই, আগামীকালকে আমি 99 এই ডিটেলসটা আমি হাতে কলমে করাবো এবং প্র্যাকটিস দেবো। আমি আজকে বাড়ির কাজটা দিয়েছিলাম ওই 99টাকে আপনাকে দিয়ে করানোর জন্য, আমি আজকে বাড়ির কাজ দিয়েছিলাম, ঠিক আছে? এবং বাড়ির কাজটা যেভাবে দিছি, একজনে ওই যে অ্যানালাইসিসে আমার যে নাম্বারগুলো থাকার কথা এটা দেয় নাই, এক একজনের এক এক রকম। কেন আমি যেভাবে দিছি স্ক্রিনশট নিতে বলছি, ছবি নিতে বলছি, এভাবে দিতে বলছি, এক একজনে এক এক স্টাইলে দেয়। তো দেখ, আপত্তি নেই, কিন্তু বুঝলেই হলো। তো তারপরেও যদি কেউ না বোঝেন, আমার কাছ থেকে চলে গেলে, আমি যেহেতু আবিষ্কারক, খয়রাতি হই, ভিক্ষুক হই, যা মূল্যে তা হই, আপনার কাছে আমি একজন টিচার। আপনি যদি মনে করেন যে আপনার ক্ষুধা মিটবে আমাকে দিয়ে, প্রশ্নটা করে আমার কাছে জেনে নিয়ে যাবেন। আর যদি মনে করেন আমি তো ফ্রি ভাই, আপনার ইচ্ছা করলে থাকেন, নাহলে চলে যান। যদি ক্ষুধা মিটে, তাহলে আপনি আর ফ্রি কথাটা মনে না রেখে আপনি বললেন না ওই যে আপনি আমার কাছে দৌড়ে আসতেই যাবেন। আপনি $1000 দিবেন ভাই। আমাদের প্রথম সাইবার কোর্স ছিল $2100, এরপরে আরো $2000 গোষ্ঠী মারা খাইছি। সময় গেছে আরো দেড় 2 মাসের মধ্যে আমরা গোষ্ঠী মারা খাইছি, মানে আমাদের প্রায় $4000 গেছে। ভালো শিখতে পারি নাই, ঠিক আছে? একটা ভিডিও টিক্স ধরাই দিল, বুঝতে নিলাম, বয়া থাকেন আর সারা দিন ভিডিও দিই, এত কিছু তোর নতুন অবস্থায় বুঝি না, কথাটা বুঝছেন? তো এখানে আপনাদেরকে আমি ক্যান্ডেল মাপাইছি, সবাই ক্যান্ডেল বোঝেন। আপনি না, অনেকেই আমার উপরে খুবই ক্ষোভ ছিল। পরবর্তীতে আমি আমাকে ডাইরেক্ট ইনবক্সে বলছি, আমি ভাই আপনার এই জ্ঞান আল্লাহ দেন নাই, আমি আপনাকে বলছি ভালো না লাগে ইগনোর করেন, ক্লাসটা তো আপনার জরুরি না, যেহেতু ফ্রি, হ্যাঁ জরুরি না, আপনি ইগনোর করেন। কিন্তু আজকে আমি ডিক্লার দিলাম, যিনি আমার বাড়ির কাজ করে নাই, তিনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এনালাইসিস হতে পারবে না। কি হচ্ছে এখানে? তাকে ওই বাড়ির কাজ কমপ্লিট করে আসতে হবে, পিছনের ধান্দাটা বুঝে আসতে হবে। এই যে আজকে ডিক্লার দিলাম না, আমি বলে দিচ্ছি, যদি কেউ অ্যানালাইসিস না করে থাকে, মানে ওই যে কি বাড়ির কাজ আমি যেগুলো দিই, যদি না করে থাকে, অর্থাৎ ওই রোবট সংক্রান্ত যেটা, মানে 1B TB এগুলোর, এটা যদি কেউ না করে থাকে, তিনি অ্যানালাইসিসের সামনে যায় অযথাই সময় নষ্ট করবে, পারবে না, বুঝবে না। লেখা পুরো জানে যে এটা বি, এটা সি, এই বিসির যে আসলে কোথায় ফাংশন করতে হবে, কোন বি থাকলে কোন হানে কম থাকলে কোন হানে মাইনাস থাকলে মাইনাস কেমনে হয়, কেন হয়, মাইনাসের কারণ কি, প্লাসে প্লাসে মাইনাস হলো না, এনে প্লাস হয়ে গেল, প্লাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এই যে চক্করটা, এই জন্য আমি ইচ্ছা করে সাদা ক্যান্ডেল বেশি ওখানে খুঁজা বাইর করে 12টা ক্যান্ডেল আমি দিছি, যে ক্যান্ডেলটার ভিতরে একদম আমি 12 বছরের ক্যান্ডেলও যদি নেই, 1 মাসের নেই, 1 বছরের নেই, যা মূল্য তা নেই, আমার এই 12টার ভিতরে সব আছে। সেই হিসাবে বাইর করে সেইভাবে আমি একটা তারিখ সেট করে সেইভাবে আমি একটা সেটআপ দিয়েছি, যাতে এটাতে তাদের সমস্ত কিছু থাকে, গ্যাপ স্যাপ সব মিলিয়ে সবকিছু জন্য তারা পরিষ্কার ভাবে দুধের মতো ফকফক হয়। তো সবাই এখানে, আমি তো পুরো পৃথিবীর মেসেজ দিতে পারবো না, আপনারা মেসেজ দেবেন, আপনারাই একদিন বলবেন যে উনি এই কাজটুকু করছে, আমাদের 1-2 মতন ধমকাইছে। 1-2 বাচ্চারা যেমনি ধমকায়, আমি মাস্টার ডিগ্রির পোলা, ওনার গায়ে লাগে নাই, উনি 1-এর মতন, উনি কাজও করছে 1-এর মতো, ধমকটাও 1-এর মতোই দিচ্ছে আমাদের। সো এই কথাটা আপনার মুখে মানাবে অবশ্যই, যেদিন আপনি বুঝবেন কেন দিছি। আমি আর কিছু বলবো না, সবাই বাড়ির কাজটা কমপ্লিট করবেন এবং বুঝবেন। আমি জিন্দা থাকতে থাকতে, এই কোর্সটা থাকতে থাকতে, আপনারা অন্তত গবেষণা করার লক্ষ্যে, ট্রেডার হওয়ার লক্ষ্যে না, ট্রেডার তো আপনি হবেনি, গবেষণা করে পারলে তো ট্রেডার হবেনি। ট্রেডার হওয়ার তো আমি প্রথমে আপনাদের অপশনে দিইনি, কারণ আপনি ট্রেডার হইলেই তো আপনি গবেষণা করতে যাইতে পারবেন না। আপনি মাথায় থাকবো বাইবোনা সেল নিয়ে নি, একটু মাইপে দেখবেন, বুঝে গেছি এটা হয়েছে। আর কিছুই বোঝেন নাই, 12 বছর গেছে, এখনো তার লজিকের কন্ডিশন খুঁজে পাই নাই। 1000-এর উপরে স্ট্র্যাটেজি হয়ে গেছে আমার, এবং আমার ঘরের খাতা পত্র দিয়ে ভরে গেছে স্ট্র্যাটেজি, কোনোটা ফালাইতে পারি না। আপনি এখন এই 1 মাসে সব বুঝে গেছেন, কই হালাইবেন? আপনি কইতেই পারেন, যেহেতু আপনি মাস্টার ডিগ্রি পাস করে হালাইছেন, পৃথিবীর সমস্ত লেখাপড়া আপনার মাথায় আছে। এটা আর কি বিআরসি ডিআরবি, এটাতে কি এমন আছে, কি এমন আছে? যখনই কইলেন তখনই আপনি কি এমন দিয়ে যদি আমি বাইর করে দিতে পারি আগামী মাসের, এই যে আমি 1 মাসের অ্যানালাইসিস যেটা বাড়ির কাজ দিছি, এটা থেকে আমার সবকিছু লেখা আছে। ওই পেজের ভিতরে এমন কোন অক্ষর আমি বানিয়ে দিই, প্রত্যেকটা অক্ষর
আমি আমার রোবট থেকে নিয়েছি, এখন আপনাদের বাড়ির কাজও দিয়েছি। আগামীকালকে এই বাড়ির কাজ থাকবে। এটা থেকে অ্যানালাইসিস করে আপনারা বুঝবেন যে মার্কেটের ওই সিবিবি এগুলো যেগুলো বুঝছেন এগুলো থেকে কি বেশি থাকার কারণে মার্কেটটা প্রথম পর্যায়ে বাইতে গেল। এখন 2 অক্ষর যদি বাইতে যায় তাও বাইতে গেছে, 2 পিপ যদি বাইতে যায় বা 10 পিপ যদি বাইতে যায় তো প্রথমে মার্কেট ওপেন হয়ে বাইতে গেছে, তারপরে মার্কেট ওপেন হইয়া বাইতে যাওয়ার পরে তারপরে মার্কেট নামলে সে কতটুকু নামবে, সে লো লাইন ব্রেক করবে কিনা, লোয়ারকে কি বলে সাপোর্ট না রেজিস্ট্যান্স জানি না, আমি এগুলো বুঝি না, আমি ওগুলো কোনোদিন অ্যাপ্লাই করি না। সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ধরেন উপরেরটা আমি সাপোর্ট নিলাম, নিচেরটা রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স লাইন ব্রেক করবে কিনা। ওই যে উনি একটা কথা বলছেন, যিনি এখন কথা বললেন, উনি বলছেন রেজিস্ট্যান্স লাইন অনেক সময় টাচ করে, কাছাকাছি যায়, অর্ধেক যায়, আবার ব্রেক করে, মানে বেশি যায় কেন। এই কথাটা কালকের যে অ্যানালাইসিসটা এটার ভিতরে আমি ইন ডিটেলসটা দিয়েছি, এবং এটার ভিতরে শিক্ষার অনেক কিছু আছে বিদায় এটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বিদায় বছর শুরু, এরা তোর পিছনে আমার যাওয়ার কোনো অপশন নাই, যেহেতু মাসিক অ্যানালাইসিস মার্চ মাসে আমার দেয়া লাগছে, এটার ভিতরে সব আছে। এটা বাড়ির কাজ দিছি, এবং আমি এটার একটা কাগজ মার্চ মাস লিখে পাঠিয়েছি। ওই কাগজ ফটোকপি করবেন, প্রিন্ট আউট করবেন, ওই কাগজের লেখা অনুযায়ী মার্কেটের ডাটা যেমনে যেমনে আমি দেখাইছি, এই মানে টেরার প্যানেলে বসানো এমনি এমনি আপনার রোবট বসছে কিনা, আমি যে ডাটাগুলো দিছি ডাটাগুলো ঠিক আছে কিনা, এই ডাটা ঠিক থাকার কারণে কেন মার্কেট উপরে গেল এবং কেন মার্কেট নিচে গেল। কালকের এটা কম্পিটিশন হবে, কথা হবে, কালকে অ্যানালাইসিস হবে, আমার সামনের দিনগুলো হবে অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে এইভাবে খুনসুটি মারামারি হবে। কারণ এটুকু যদি আমি না রেখে যাই, খালি ওই 3B CD 9B 9C ওই যে টিএতে যান এগুলো বুঝাইয়া যদি আমি টাইমটা পাস করে যাই, তাহলে আপনারা আসলে ফেসে যাবেন, পরবর্তীতে চিপায় আসতে হবে। ব্যাপারটা এরকম হবে যে ওই বুঝে তো গেছে, এটা তো লাগবে, আমি একটু চিপায় যাই, আমি চিপায় আনতে চাই না। চিপায় আপনারা নিজেরা সবাই মিলে কোর্সেই সিদ্ধান্ত নেবেন যে চিপায় যাইতে হবে কি হবে না, এইখানেই ওপেনলি সিদ্ধান্ত হবে। 50 জন চিপায় নেমু আর 2 জন চিপা থেকে বাদ দিয়ে দেবো, তার আগ্রহ বেশি ছিল, আমি এটা করবো না। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, স্যার একদম আমি স্যার। তো Yes. কালকে ক্লাস করতে পারি নাই, ওই যে নেটওয়ার্কের জন্য। যদি ভিডিওটা দেন তাহলে আমি অ্যাসাইনমেন্ট আসলে করতে পারবো, কারণ আমি জানতাম যে আমি ভিডিওটা প্রথম দিতে আদেশ দিয়েছি, ইস্তেক সাহেব ইনশাআল্লাহ 2টা ভিডিওই আপলোড দিবেন, আর আমি ওই 2টা ভিডিও আমি আমার ইউটিউবে ইনশাআল্লাহ আপলোড দিয়ে দেবো, যাতে এটা থাকে, আমার গল্প থাকুক, কবিতা থাকুক, আমি মরে গেলে এগুলোই একটা অ্যাসড হয়ে দাঁড়াবে। এই ওয়ানের মতো গালি দেওয়া, ওয়ানের মতো চিল্লানি, এগুলো একটা অ্যাসড দেখেন, তখন এগুলো মনে হবে যে টিচারের এরকম, তখন আমি হব আইডল, আমি টিচারের হব তখন আইডল, আপনারা জানেন না, কারণ আপনারা শিখছেন একরকম আর আমি আর এক রকম। আমি টোটালি ডিফারেন্ট শিক্ষা দিচ্ছি, এবং আমি ডিফারেন্ট জিনিস নিয়ে পৃথিবীতে গবেষণা করছি, সে কারণে আমার শিক্ষার পদ্ধতিটাও different। কথা পরিষ্কার, আমি সচরাচর সবার মতো মুখরোচক না, এবং আমি আপনাকে চিপায় আনবো না, আপনারাই সিদ্ধান্ত নেবেন। কারণ আমি তো কোর্সের আমার ইন্ডিকেটরটা দেওয়া শেষ করব, তো এই যে 30 জন বা 40 জন যারা আছেন তারা তো আমার ইন্ডিকেটরটা অবশ্যই ব্যবহার করবেন, গবেষণার সাথে নিতেই হবে। আর যারা নিজেরা বানায় নেবেন তারা বানায় নিয়েন, কিন্তু বানায় নিলেও আমার ইন্ডিকেটরের মতো করে বানাইতেও পারবেন না, ওই ছোট্ট পোর্শনটুক বানিয়ে হয়তো কোনো একটা জায়গায় রোবট বানাইতে পারবেন, বানিয়ে ফাংশন করতে পারবেন। তো ওইটুকুর জন্য হলো ইন্ডিকেটরটা কাছে থাকলে কোনো সময় ইন্ডিকেটর দিয়ে মাপযোগ করা, সুইং গুলো দেখা, মাপা, অনেক কিছুই পারবেন এটা দিয়ে। এটা যেহেতু রেডিমেড, এটা অনেক বছর সাধনা করে প্র্যাকটিস করে চেক করে 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 এটাকে এই জায়গায় আনা হয়েছে। আপনি এটা থেকে নিয়ে এটা ডাটা গুলো বুঝে তারপরে এটা থেকে ডাটা নিয়ে আপনি রোবট বানাইতে পারবেন, ট্রেডিং রোবট, যেটাকে আপনাকে রোবট ট্রেড নিতে সাহায্য করবে। এবং মার্কেটটা যেহেতু বাই যাবে না সেল যাবে, এটা ভেতরেই গল্প আবিষ্কার হয়ে যায় মার্কেটটা ওপেন হওয়ার আগে, সেক্ষেত্রে আপনার জন্য এটা সুবিধা হবে। তো আগামী মাসের যে আমি অ্যানালাইসিসটা দিয়েছি, এই অ্যানালাইসিসে বাড়ির কাজ দিয়েছি, সবাই কেন মার্কেট উপরে গেলে কতটুকু গেল, প্রত্যেকে উপরে গেলে কতটুকু গেল তার মানে কারণ দর্শাবে, এবং সেই পর্যন্ত দাগ দেবে, দিয়ে দেখাবে এই যে মার্কেটটা এভাবে গেছে। এতটুকু লজিক আপনাকে শিখতেই হবে, গ্রাফ মানে একটু দাগ বেঁকা হোক, মানে আপনি দেখাবেন যে উপরের দিকে গেছে, টান দিয়ে বুঝাবেন এটা তীর দিয়া, তীরের মাথায় লিখে দিবেন এত, আর তীরের মাঝখানে লিখে দিবেন যে 50, মানে 50 পিপ গেছে, এই তীরটার রেঞ্জ হলো 50 পিপ। আমি এর আগে দেখিয়েছি আমার স্টাডি গুলো, মানে আমার যে চার্ট গুলো একটু দেখে নেবেন কিভাবে আমি দেখেছি। তারপরে কালকে আমি এটা নিয়ে স্টাডি করব আপনাদেরকে বোঝানোর জন্য, এবং আপনাদের কথা নেব। প্রত্যেক ব্যক্তির সাথে আমার কথা হতে হবে, যতজন স্টুডেন্ট এখানে আছে। কেউ মনে করেন স্যার পেবেন এই খয়রাতি 3 নম্বর বেঞ্চ, এগুলো আমার কাছে হবে না। প্রত্যেক ব্যক্তি তার বাড়ির কাজের জন্য
তিনি অন করবেন, কথা বলবেন। এতে যদি আমার 5 দিন লাগে, আমি 5 দিন লাগে এই কথা বলবো। আপনি বুঝে গেছেন, এটা হলে হবে না। তাহলে হবে কি জানেন, আমার সাথে তাহলে তো আমার দরকার ছিল না, ওই যে একটা ভিডিও দিলে তো হয়ে যায়। তাহলে আমাকে আর পৃথিবীর কোনো টিচারই দরকার ছিল না। কি স্যার ঠিক নাকি ঠিক বলছি বলেন? জি না স্যার, ঠিক বলছেন। প্রত্যেক ব্যক্তি এটা তো করতে পারে। আমি তো কথা বলি না, স্যার আমাকে মাইন্ড করবে কোনোদিন? আমার তো টাকা নাই, আমার কথা কি স্যার শুনবে? এই সমস্ত গল্প নাই। স্টুডেন্ট হিসেবে এতদিন আসছেন, আমার সেদিনের ক্লাসে থাকলে আপনি ইয়েস অর নো, পারলে জবাব দিবেন, না পারলে নাই, যে আমি পারিনি বা আমার ইনস্ট্রুমেন্ট নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, পরে করে নিও। বুঝছেন তো ব্যাপারটা? হ্যাঁ বুঝছি। অন্তত এতটুকু হলো আমার সাথে কথা বলতে হবে। কথা বললে হবে স্যার কি, স্যার আপনার এই 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 আলাপটা, স্যার আপনার এই যে কথাটুকু বলতেছেন, এইটুকু স্যার আমি রিলেট করতে পারতেছি না। তার কারণ হলো আপনার এই হোমওয়ার্ক গুলোর ভিতরে বা এই সব কিছুর ভিতরে একটা বিষয় বুঝতে চাইতেছি আর কি, সেটা হলো কি যে এই যে এত মাপঝোপ করতেছি 1A 1B 1C 6G ইত্যাদি ইত্যাদি, আলটিমেটলি এইটার থেকে নিজের এই ইয়েটা তৈরি হতে হবে যে হ্যাঁ, অঙ্কের ফিগারটা এরকম আসলো, তাহলে আমি ডিসিশন নিতে পারতেছি বা আমি তাহলে বুঝতে পারতেছি যে মার্কেটটা তাহলে কোন দিকে মুভ হচ্ছে। এটা আমাকে শিখে নিতে হবে। স্যার এই চেষ্টাটাই করতেছে, আমরা পারতেছি না, এখনো পারতেছি না, বা কালকে মাথার দেখাবো, উপর দিয়ে কালকে যাচ্ছে। আমি হ্যাঁ দেখাবো যে কি জি বেশি আছে। 3B মি তো বুঝলাম, চিল্লায়া হ্যাঁ ফিল্লায়া। এখন হ্যাঁ বুঝার পরে টোটালি একটা থিম আসলো, টোটাল একটা রেজাল্ট আসলো মার্কেটে। জি এই রেজাল্টটা আসলে আমাকে কি কাজ দিবে, এটা কি কি কাজ আমাকে দিবে? দিতে হবে, এটা মাথায় দিব? হ্যাঁ, এগুলো আমাকে বুঝতে হবে। হ্যাঁ, বুঝার পরে আমি এই কালকের যে অঙ্কটা, মাসিক যে রেজাল্ট, এটা তো আমি যদি হাতে কলমে দেখিয়ে দিই, তারপরে তো আর আপনার কাছে আপনাদের আর কোনো চাহিদা থাকবে না যে এই এই গল্পগুলো, এই যে 3B মি দিয়া কি বাল ফালাইলেন হুম আমারে বলেন, বন্ধু ভাষায় বলেন হুম হুম যে কি বাল ফালাইলেন জি আপনি, এক মাসের রেজাল্টে দেখান আমাকে, ডাইরেক্ট জি দেখান, স্যার। নাহলে 3B নিয়ে হ্যাঁ এত চিল্লাইলেন কেন? যদি আপনার প্রশ্ন এটাই থাকে, জি আগামীকালকে আপনার জবাব ওখানেই আছে যে আমি আল্লাহর রহমতে এই 3B মি দিয়ে কি হবে, এটা কালকের হ্যাঁ রেজাল্ট রাইট জি দেখিয়ে দেবো। এখন এবং এই এখন দেখিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে আর আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না। আমরা ক্লাসটাকে নিজ দায়িত্বে শেষ করে ফেলবো, কারণ আমরা এই বেশি দিন এটাকে লেন্দি করবো না। মানে বড় অফিসার আছে, কাজ কাম থুয়ে 2-3 ঘন্টা বইতে আবার সকালে যায়, চেষ্টা বুঝেন, এটা আর বেশি লেন্দি করবো না। আমি কালকে অ্যানালাইসিস একটা বুঝাবো এবং এটাকে 2-3 দিন লেন্দি করব এইটা বোঝার জন্য। আবার একটা সাপ্তাহিক অ্যানালাইসিস করব, আবারও একটা সাপ্তাহিক করব। অর্থাৎ মাসিকটা আমি বোনাস হিসাবে আপনাদেরকে দিয়েছি, মাসিক যে রেজাল্টটা এটা বোনাস, এটা আমি আপনাদেরকে বোনাস হিসাবে দেখাচ্ছি যে 1 মাসের রেজাল্টও কাউন্ট করা সম্ভব। আর বাৎসরিকটা দরকার নাই, আপনার বাৎসরিকটা করবেন না, কারণ আমরা ছোট ট্রেডার, 1-2-5 হাজার ডলার নিয়ে খেলবো, যেখানে আমার বাৎসরিক চিন্তা ভাবনার দরকার নেই। তো আমরা 1 মাসের রেজাল্টটা দেখাবো, যে কোনো কারণে যদি আমাদের সাপ্তাহিক মানে টার্গেটটা ছুটে যায়, তাহলে যেন আমরা মাসিক রেঞ্জটা জানি যে এটা মার্কেট উপরে যাবে না নিচে যাবে। কথা ঠিক আছে, বুঝছেন সবাই? জি 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 ঠিক আছে। কিন্তু স্যার আমি আপনাকে যে পয়েন্টটা নোট করলাম স্যার, এই যে আপনি মাঝখানে একটু মেনশন করলেন যে আপনারা আপনাদের নিজেদের মতো রোবট বানায় নিতে পারবেন আর ইন্ডিকেটর বানায় নিতে পারবেন, এই কথাগুলো স্যার আপনি কেন বললেন আমি বুঝলাম না। ব্যাপারটা কি এটা হলো এরকম বলি না? কি জন্য আমি বলি না, আমি বলি কি জন্য, এটা বলি হলো আপনারা শেখার পরে এটাকে তো মানে পূজা করতে হবে না, এটাকে ফাংশন করাইতে হবে। যদি ব্রেইন থাকে, মানে বুঝে যান, তাহলে একটা রোবট বানাইলে আপনারা মানে আরো বড় হতে পারবেন, ব্যাপারটা বুঝলেন? আর যদি সেখানে এদিকে থাকেন, আমার ইন্ডিকেটর নিলে তো রোবট বানাইতে পারছেন না, ইন্ডিকেটর দিয়ে মাপযোগ করতে পারবেন, তাহলে একটা রোবট বানাইলে হবে কি, আপনার ট্রেডিং সিস্টেমটা ব্যক্তিগতভাবে আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন। যদি ভালো কিছু হয় তাহলে 10 জনকেও দিতে পারবেন। এজন্য বলছি, মানে এটা জিত করে বলছি তা নয়, বা এটা মানে উপহাস করে বলছি তা নয়। এটা হলো যে আপনি যদি শেখেন, আপনার ব্যক্তিগত ট্রেডিং সিস্টেমটা 200-300 ডলারের মধ্যে খরচ করে একটা রোবট বানিয়ে ফেলতে পারবেন। তারপরে ওই রোবটটা আপনি ফাংশন করাইলে আপনার জন্য ভালো হবে এবং জাতি যদি নেয় তার জন্য ভালো হবে। বুঝতে এই পারছেন? সম্পর্কটাই তো স্যার আপনার সাথে তৈরি হতে যাচ্ছে ইনশাআল্লাহ, যে যদি আপনার আমার সাথে করেন, আমার কথা বুঝেন না, যদি আপনার মতো তো সবাই না, আমার স্টুডেন্ট 5 বছর ট্রেনিং করছে আমার বাসায়, আমার ব্যক্তিগত খাবার খাইছে এখানে, আমার বাসায় আমার ওয়াইফ কষ্ট করে আইনে রাইন্দা দিচ্ছে, খাইছে, এবং প্রায় 2 বছর পর্যন্ত তাকে আমি হাতে কলমে, তখন তো আমি নতুন এই বিষয়টা এতটুকু ফাংশন করে আমি ইন্ডিকেটর বানাইছিলাম। তো বানানোর পরে আশরাফুল সাহেবের সাথে সবাই আমার অনেকেই চিনেন, আমার ভিডিও আছে ইউটিউবে, সে কি করলো, আমার মেশিনটা এখানে আইসা চুরি করে নিয়ে গেল, পুরো টিমটা আমার রোবট। কেন ভাই, আমি তো শিখাইতেছি, আমি তো আপনাকে, এই আপনারা ফ্রি,
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মুস্তাফিজ সাহেব কোনো জায়গায় চুরি করতেছে, এমন কোনো ধারণা আপনার কল্পনার ভিতরে ঢুকছে এমন নাই। একটা ধারণা ঢুকতে পারে, হালার ভিতর তো সেটা শিখতে যাবো গা, এইটা ঢুকতে পারে, বাট চুরি করতেছি এই ধারণা নাই, কোনো জায়গায় ইগনোর করতেছে, কোনো কিছু কম বুঝাইতেছে, এরকম ধারণা আপনার ভিতরে জন্মাবে না। ক্লিয়ার আপনারা? না, মোটেও তা না স্যার, মোটেও তা না কিন্তু স্যার। ওই ব্যক্তি চুরি করলো কেন আমারে বলেন, আমার থিম চুরি করলো কেন? স্যার এই ক্ষেত্রে বলার ভাষা নাই স্যার, কি বলবো স্যার। আমি তো ফ্রিতেই দিছি, তারে আমি খাওয়াইছি, আমি তারে আমার বাসায় খাওয়াইছি, সারাদিন রয়েছে, আমার রাজ্যকে প্র্যাকটিস করছে, সে নিজে আমার সাথে দেখছে কিভাবে আবিষ্কার করতেছে, সে আমাকে সময় দিছে, তার সময় তার কাজ নেই, বলছে আমি শিখবো, আপনি যেমন প্র্যাকটিস করেন, তাই আমার সাথে প্র্যাকটিস করছে। শেষ পর্যন্ত যখন আমি রোবট বানাইলাম, 1 মাস 2 মাস রোবটের সাথে থাকিয়া, তারপরে সে কি করলো, আমার রোবটটা নিয়ে চুরি করে সে একটা রোবট বানিয়ে ডিক্লার দিয়া বলে দিল তিনি গবেষণা করে, এত বছর গবেষণা করে তিনি একটা অ্যাডভাইজার বানাইছেন যা পৃথিবীর মধ্যে আর কারো নেই। কেন এটা স্যার আপনার ইয়ে না স্যার, যে কি বলে এটার যে প্যাটেন্ট কন্টেন্ট আপনার তো স্যার, এটা সে কিভাবে এটা ইউজ পারি? সে নিজের থেকে সে বলছেন আমি গরিব মানুষ, কথা বলার মতন জায়গা নাই, আমার ভাষা নেই, আপনার মতো এরকম চেতা 2-3টা থাকলে এদিন করে সাইজ করে লাগতো, বুঝেন না? আমার তো আর কেউ নাই, কারণ আমারটা সে শিখছে, চুরি করছে, এখন আমি রোবটটা বানাইয়া শেষ করছি, আমি 5 দিন টেস্ট করছি, 5 দিনের টেস্ট রেজাল্ট খুবই ভালো। এরপরে কি করলো, সে আমার এটা মানে কপি চুরি করে হারালো আমার কম্পিউটার। তাহলে আমি আগামতো করতে যাই না, আমি কি সারাদিন কম্পিউটার বই থাকি? তাহলে আপনি যদি আমার কম্পিউটার বয়ে থাকেন, এটা যদি জাস্ট আপনি কোনো একটা জিনিস টুকুস করে সেন্ড করে দিয়ে ডিলিট করে দেন, আমি তো এত কিছু কম্পিউটার বুঝি না, কথা বুঝেন না? আচ্ছা তো জি জি তিনি যখন জি বুঝতে পারছি, তখন চুরি করে নিছেন, তখন আমার বলতেছেন এটা আমি পারছি, এই বানাই হেলেছি, আমি একটু দেখি তো। তাহলে আমি গুগলে লিংক দিলাম, আমি দেখলাম, আমি কই তাহলে কোডিংটা দেখি তো কিভাবে কোডিং করছেন। কোডিংটা দেখার পরে না আমার হাতটা কাঁপে উঠছে, যেটা কি তো সম্পূর্ণ আমার জিনিসটা, আমার যেখানে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা সে জানে না, কিন্তু সে জাস্ট কপি করে পাসওয়ার্ড জানলো কেমন, আমি তো কোনোদিন পাসওয়ার্ড বলিনি, তো পাসওয়ার্ড কপি করলো কেমনে, তার মানে এটা চুরি করছে। তখন বুঝলাম কেমনে চুরি করছে, তখন দেখলাম যে হ্যাঁ ওই যে ছিল, আমি ছিলাম না, টয়লেটে গোসল করতে গেছি, এই ফাঁকে সে পেন ড্রাইভ দেওয়া পুরাটা মনে করেন সাইজ করছে, অথবা বিপিএস থেকে মানে বুঝছেন না ওটা চুরি করছে। স্যার এখন দেখেন এত বড় বিশ্বাসঘাতকতা স্যার আল্লাহর কাছে ছেড়ে দিছি, উনি এখন পড়ে গেছে, উনি এখন আপনাদের সামনে আসে খারাইলাম, আর উনি এই ফাঁকে কি হলো, এখন মনে করেন মানুষ উনাকে আর দেখতে পারে না, গুয়েরে দেখে কিন্তু উনারে দেখে না, ব্যাপারটা পেরা কেন উনি যাই হোক, ওই যে ছোটবেলায় যে আমরা পড়ছি না যে ইটস অল অ্যাবাউট যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। আমরা তো স্যার, আপনিও তো আমাদের সিনিয়র, 90 সালের মানুষ, আমরা 90 শতকের ছেলে পেলে, আমরা গ্রামার বইতে যে পড়েছি যে সততাই উৎকৃষ্ট পন্থা। জি স্যার। স্যার এই ঘটনাটা প্রথম শুনলাম স্যার, তবে ঘটনা শোনার পরে আর বলার মতো কিছু নাই স্যার, এত বড় বিশ্বাসঘাতকতা স্যার এখানে কিছু না, এটা আমার আইডিতে পোস্ট করা আছে, আমি পোস্টটা প্রিন্ট করি নাই, এটা আমার আইডিতে পোস্ট করেছে। তানভীর আহমেদ স্যার শুনে বলছে যে গল্পটা তিনি সাজাইছেন, তানভীর বলছেন, আমাদের যে কোডার ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যে গল্পটা আপনি সাজাইলেন, এটা পাগলও এর চেয়ে ভালো একটা গল্প সাজাইতে পারে, মানে আপনি তো পাগলও না, এরকম একটা গল্প চুরি করলেন করে আবার এরকম একটা গল্প সাজাইলেন যে গল্পটা পাগলেও বলে না, মানে চুরিটা করিয়া কত, কারণ জিনিসটা তানভীর বানাইছে, তিনি জানে না যে এই সিস্টেমটা কি বা কিরকম আপনি কপিরাইট করবেন। এখন ফেসবুকের মতো একটা ফেসবুক আপনি বানিয়ে দিলেই কি আপনি পারবেন? ফেসবুকের যে কোয়ালিটি, আপনি যদি মানে কমেন্টসটা এদিকে রাখেন, কমেন্টসটা বামে রাখেন, লাইকটা ওই পেছনে গিয়ে রাখেন, একটু মানে থিমটা বদলাই দিলেন, তাহলে কি মানবে পৃথিবী? মানবে না, কারণ সিস্টেমটা সে আবিষ্কার করছে, কথা বুঝছেন? তো আমি এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই যে ক্যান্ডেলস্টিকের চরিত্র, এই যে একটা ডিজাইন আমি আবিষ্কার করছি, আমি কষ্ট করছি, আপনি আপনার বলে চালাই দিবেন, আপনি মরবেন না, কয়দিন থাকবেন? 100 বছর? 100 বছর পরে কই যাবেন আপনি? 100 বছরে কয়টা হবে? আপনি আমার একটা মানে এফোর্ট দিলে কি হবে? আপনার সব কমে যাবে গা? যে মুস্তাফিজের মতন লোকের কাছে ধমক খাইছি, তাইলে আমি শিখতে পারছি, ধমক না খেলে আরে ভয় পাইতাম না, বাল আমি প্র্যাকটিসও করতাম না, আমি বুঝতাম এটা কি বকবক করতেছে, কিন্তু তার তো ধমকের ঠেলা হেলা এদিনকে তো আর থাকতে পারিনি, ক্লাসে গিয়ে টিপায় বই দিছি, কথা বলছি, সব জামলে কইছি আপনি টিপ 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 করে করার কারণে আজকে মেয়ে জায়গায় আইতে পারছি। যদি এইটি না হইতো তাহলে তো আপনি সামনে যাইতে পারবেন না, কথাটা পরিষ্কার। তা আমি ওর নাম বললে কি এমন আপনার ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, ক্ষতি হবে আপনার। কিন্তু স্যার আপনার এই শাসন, আপনার এই ধমক স্যার, এগুলো আমাদের জন্য ব্লেসিং স্যার, বুঝলেন? এগুলো আপনি নিশ্চিত থাকেন, আমি মরে যাবো, এগুলো নিয়ে কথা উঠবে কোনোদিন, আপনি স্যার। আপনার এই কথার সাথে আমি আরেকটা কথা স্যার রিলেট করতে চাই। আজকে তো আলহামদুলিল্লাহ আমি নাজমুল আবেদিন অনেক কথাই বললাম, এর ভিতরে আরেকটু জিনিস এখানে আপনার কথার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। সূরা আল আসরের যে কথাটা, সূরা আল আসর আমরা অনেকেই জানি, খুবই ছোট্ট একটা কথা, যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে,
তারা ছাড়া যারা সত্যবাদী, যারা সৎ কর্ম করে, যারা অন্যায় থেকে মানুষকে বিরত রাখে, ধৈর্য ধারণ করে, এরকম। তো আপনার এই পুরো উদ্যোগটা আমার কাছে এরকমই লাগছে যে আপনার এই মিশনটা আল্লাহ পাক এই সৎ আমল হিসেবে কবুল করুন আর কি। হ্যাঁ, যে ঠিক আছে এইটা। আচ্ছা, এখন এইটার সাথে স্যার আমার আপনার কাছে একটা কোয়ারি আছে, সেটা হলো কি যে আমরা তো স্যার আপনার তুলনায় এই বিষয়টা আমরা বলতে গেলে এখনো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করে আছি যে এই বিষয়টার মাধ্যমে আমাদের পরিস্থিতির ইনশাল্লাহ আমরা উন্নতি করাতে পারবো। আমরা সৎ ইচ্ছা নিয়ে আছি। এখন আমি এই একটা কারণে কথা বলি, আপনার কথা বন্ধ, আপনার কথা স্টপ। আমি বলি, শোনেন, আপনি কি বলবেন আমি পুরাটাই বুঝে গেছি, সময় নষ্ট না করে আমি বলি। জি বলেন। আমি যে 3-4টা অ্যানালাইসিস দিচ্ছি, অ্যানালাইসিসের কোয়ালিটি দিয়ে আমি আপনাদের বিশ্বাসকে কিনে নিলাম বা কেড়ে নিলাম। প্রথম কথা কি, আমি আমার অ্যানালাইসিস দিয়ে আমি আপনাদের বিশ্বাসকে প্রথমে কিনলাম যে মার্কেটে আপনাকে ম্যাথ দিয়ে চলতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্সে চলা যাবে না। এই প্রথম এই বিশ্বাসটা কেড়ে নিলাম আমি। ক্লিয়ার? জি। দ্বিতীয় কথা, এটা দিয়ে আপনি পারবেন। আপনি মোটামুটি 2 থেকে 3 মাস পর্যন্ত প্র্যাকটিস করার পরে গিয়া পারবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ ডাক্তারি পড়ার পরেও তাকে প্র্যাকটিস করা লাগে, আপনি জানেন কিনা আমি জানি না। সে কিন্তু 5টা বছর পুরোপুরি পড়ছে, পড়ার পরেও তাকে প্র্যাকটিস করা লাগে। ওকালতি পড়ার পরেও তাকে প্র্যাকটিস করা লাগে, জানেন কিনা আমি জানি না। সো এখানে আপনি আমার এই কোর্সটা করলেন, করার পরে আমার এই কোর্সটাকে প্র্যাকটিস করার জন্য অনেক দামি ভ্যালু দিয়ে আমাকে টিচার হিসেবে নেওয়া লাগবে, তাছাড়া পারবেন না। ক্লিয়ার? আর নাহলে আপনি খেলতে পারবেন না। খেলাটা বন্ধ করলাম, আপনাকে আমি কিনে নিলাম, খেলাটা বন্ধ করলাম, আপনি যেন লস না করেন। যদি সত্যিকারে শিখতে $1000 নিচে যদি কেউ চিন্তা করেন যে আমি ঠিকই পারবো, তাদের জন্য এই কোর্স না, তাদের জন্য এই ফরেক্স। কথা ক্লিয়ার? যদি চিন্তা করেন। আর যদি তারা মনে করেন যে না $2000, তারই তো একটা স্নাইপার কোর্সে তার $2100, তখন স্নাইপার কোর্স বিল, তারপরে আবার $600 $700 করে ওই যে খয়রাতি টাইপ এরকম 4-5টা খালি একটা ডিস্ক ধরাই দিত। এরকম অনেকেই করছেন আমার মতো, যদি না করে থাকেন তাহলে 2-1 জানেনও, বন্ধু বান্ধবরা করছে। তো আমি তাদের মতো না, কিন্তু আপনি যদি ওইভাবে আমাকে ওইভাবে নিতে চান তাহলে তখন একটা আলোচনায় আসতে হবে এবং আমাকে এই খয়রাতি চাকরি ছাড়াই দিতে হবে। চাকরি ছাড়লে আমাদের মনে করেন যে একটা সবাই তো সীমিত একটা অ্যামাউন্ট তো প্রথমে গিফট করলেনি যে এইটা দিলাম, এরপরে প্রতি মাসে আপনার একটা চার্জ রেডি করলে যাতে আমার চাকরি করা না লাগে, আপনাদের নিয়েই আমি খাইতে পারি 6 মাস পর্যন্ত। তারপরে আমরা অ্যানালাইসিসে গিয়ে দুনিয়া কাঁপাইতে পারবো। আপনাদেরকে যদি আমি 6 মাস পর্যন্ত প্র্যাকটিস না করাই, 6 মাস, কারণ আপনি 6 মাসে যে যতটা শিখবেন, প্রতি সপ্তাহে যদি একটা শিখেন বা 2টা শিখেন, তাতেও আপনি 3-4 মাস পরে আপনি সবগুলো অ্যানালাইসিস চোখে দেখতে পারবেন না। শিখবেন কেমন? চোখেই তো দেখতে পারবেন না। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছি স্যার। তার মানে বিষয়টা অনেকটা এরকম যে স্যার আপনি আমাদের ফর্মুলাগুলো সব দিয়ে দিবেন, কিন্তু ওগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে এবং আপনার সাহায্য লাগবে। সেই সময় যখন আটকে যাবেন তখন টিচার হিসেবে পৃথিবীতে আর কেউ পাবেন না। আর আপনারা যারা আছেন সবাই নিজেরাই স্টুডেন্ট। সেই ক্ষেত্রে আমি যদি চিন্তা থাকি, আমাকে যদি ব্যবহার করতে হয়, আমার মতন অভাবী পরিস্থিতিটাকে কোনোভাবে আপনাদের ছাড়াইতে হবে নিজেরা। তো 10-এর লাঠি আপনাদের 10 জন যদি 1000 টাকা করে দেয়, 30 জন লোক থাকে, আমার 30,000 টাকা, 30,000 টাকা দিয়ে সংসার চালানো যাওয়ার কথা, মানে যুক্তিসঙ্গত কথাটা বোঝার জন্য বলছি। তো একটা মানুষের যদি 1 মাসে 2000 টাকা দেওয়ার মতো ক্ষমতা না থাকে বাংলা টাকা, তাহলে আপনার জন্য ফরেক্স দরকার নেই, আপনি অন্য জায়গায় যান। কেসটা ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপরে আপনাদেরকে শেখানোর জন্য আমি উদ্বুদ্ধ করার কারণে আমি ট্রেনিং বন্ধ করতে বলছি। যদি কেউ আমার অগোচরে চুরি করে ট্রেনিং করেন, তাহলে আপনি চোর হিসাবে পৃথিবীতে আখ্যায়িত হবেন, আমার কাছে জবাব দেওয়া লাগবে না। আপনি উপরে যায় ফয়সালা দিতে পারবেন না কেন আপনি এটা করছেন, আপনি জানেন না ট্রেড না করছে, আপনি করলেন কেন? তাকে বলতেন সবার পারমিশন নেন, আমার একটা অ্যাকাউন্ট আছে, সবাই দেখো আমি করতেছি, তাকে ইনভেস্টর পাসওয়ার্ড দেন। আপনি দেখবেন লজ্জায় নিজে থেকে হারিয়ে যাবেন, কথা বলতে পারবেন না। কথা বুঝেন নাই আপনি? কারণ আপনি যদি এতই পারেন বা এতই পারতেন বা এতই যদি আপনার মেধা জ্ঞান থাকতো, তাহলে তো আপনি আমার কাছে আসা লাগতো না, আপনি টুকটুক করে ট্রেড করতেই পারতেন। টাকার এত গরম কেন? আমি বলছি না করছি, আমারও তো টাকা দরকার, আমি বুঝি না, আপনার দরকার, আমারও দরকার, কিন্তু আমরা বুঝি না, না বুঝে কেন টাকাটা এনে ইনভেস্ট করবো। তাহলে শিখবো, শেখার পরে কি হবে, আমরা একটা টিম বানাবো। এবং ওই যে আমার বি ক্লাস যারা করছেন, এখানে বি আর 13 দুইটা টাইপ লোক আছেন আমার কাছে, এখানে না নাই? জি স্যার, একটু আরেকবার বলেন স্যার। আমি যে বি আর একটা পার্টি 13, এই 2 ধরনের লোক আমার এই ক্লাসে আছে না, নাকি নাই? ও আচ্ছা স্যার, হ্যাঁ জি স্যার।
হ্যাঁ, তো বি পার্টি কারা আর 13 পার্টি কারা, এই দুইজন দলকে আমি আলাদা করব, আইডেন্টিফাই করব, করার পরে আমি লাগাবো অ্যানালাইসিসে। আগামী সপ্তাহে রানিং মার্কেট এখনো ওপেন হয় নাই, এই 2 দিন আমরা অ্যানালাইসিস করব। বলেন মার্কেট কোথায় যাবে, কোথায় যাবে আপনারা বলেন, কোথায় যাবে আপনারা বলেন, 2 দল বলেন, আমি টিচার, আমি দেখবো কি বুঝলেন। স্যার যদি হ্যাঁ স্যার কেন ওখানে হঠাৎ করে? বলেন স্যার বলেন আমি বলছি 2 দলকে আমি লাগাবো, শেখানোর পরে লার্নিংটা স্যার খুব ইফেক্টিভ হবে স্যার। তো 2 দলকে আমি যখন শেখাবো এবং 2 দল যখন এখানে আসবে তখন তারা বুঝবে এবং তারা তখন কম্পিটিশনে আসবে, তখন আমাকে এরকম কমেন্টস করবে যে দেখবো হ্যাঁ কেন যাচ্ছে। আপনি আপনার লজিক পুরাটা ওখানে লিখবেন, টাইপ করা শিখতে হবে যে এইভাবে লিখলাম, এই কারণে মার্কেটটা উপরে যাবে। প্রথমে আমি দেখবো লজিক ঠিক আছে কিনা, অঙ্ক টঙ্ক যেগুলো করছি ভেরিয়েশন দিয়ে ঠিকঠাক আছে কিনা, আমরা বোঝার চেষ্টা করলাম কোথাও ভুলভাল আছে কিনা, কারণ এখানে ভুল হওয়ার কোনো অপশন নেই, কারণ অঙ্কগুলো তো রেজাল্ট দিতেছে আমাদের রোবটে, সেখানে আমার ভুলের কোনো অপশনে নেই। তো খালি শুধু বুঝা যে উপরে যাবে না নিচে যাবে, এই যে বুঝাটা, এই বুঝাটা আপনি যে কোনো একটা ক্যান্ডেল দেখলে বুঝবেন না। ক্যান্ডেলের চরিত্র তো আপনার কত রকম, আগে এগুলো শিখতে হবে, ক্যান্ডেলের চরিত্র শিখতে হবে, কত রকমের ক্যান্ডেল থাকতে পারে, কোনটার সাথে কোনটার পেয়ার হবে, এগুলো বুঝতে হবে। তো এগুলো সবই কি আপনারা ফ্রিতে চাচ্ছেন আমার কাছে? একটু দয়া করে জানান তো 2-4 জনে। জি না স্যার, বুঝতে পারছি। না স্যার, তাহলে ফ্রিতে আপনারা কি চাইছেন? আমি আপনাদেরকে ফ্রিতে কি দিতে চাইছি? আমি বলছি যে ফ্রিতে এমন একটা জিনিস দেবো যে মেশিনটা দিয়ে আপনারা গ্যাপ মাইপা দুনিয়াতে খাইতে পারবেন, বুঝতে পারবেন, এবং ওই মার্কেটটার সুইং এ যেটুকু আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দিতে ওইটা যায় কিনা ওটা দেখবো। এরই সাথে আমি কিছু অ্যানালাইসিস চোখে দেখিয়ে দেবো, যাতে আপনারা ভবিষ্যতে অ্যানালাইসিস কমপ্লিট করে দেখতে পারেন এবং বুঝতে পারেন। যখন আপনাদের চোখ খুলে গেল, এখন আপনারা বাই ক্যান্ডেলটা বড় আর সেল ক্যান্ডেলটা ছোট, এইটা দিয়ে আমি আপনাকে একটা অ্যানালাইসিস দেখাই দিলাম। এখন একটা ক্যান্ডেল যখন বাই বড় হইলো আর একটা ক্যান্ডেল বাই যখন বড় হইলো, দুইটাই যখন বড়, একটা হাই টু হাই গেল আর একটা হাই টু লো ছিল, এখন হাই টু হাই গেল, এটা তো আপনি জানেন না। এখন এতগুলো সবই কি আপনি চাইতেছেন এই ক্লাসের অন্তর্ভুক্ত করে দিতে? নিশ্চয়ই আপনারা এটা চাইতে পারবেন না, এবং চাওয়াটা আপনাদের যুক্তিসঙ্গত হবে না। হ্যাঁ, আমি বুঝার জন্য আমি আজকে ক্লাস যেহেতু বক এগুলো বলতেছি, পৃথিবীর সবাই এই কথা শুনবে, প্রত্যেকটা ব্যক্তি জানবে যে আমি আপনাদেরকে চিপায় আনতে চাই না। আমি ডাইরেক্টলি বলতেছি যে আপনারা ইন্ডিকেটর ব্যবহার করলে কি হবে, আমি ইন্ডিকেটর বেচলে আমি লাভবান হবো না ভাই, এত চিন্তা করার আপনার দরকার নেই, লাভবান হবো না। আমি ইন্ডিকেটর দিই যে আপনি মাপযোগ্যটা বুঝতে পারবেন এবং মার্কেটের উপরে যাওয়া নিচে যাওয়া গ্যাপটা কতটুকু, যদি না যায় একটু জেনারেল অনুমান জাস্ট বুঝতেই পারবেন যে মার্কেটটা আসলে কি। এখন যদি আপনার এই মার্কেট বুঝতে যাই আমার ইন্ডিকেটর $50 দিয়ে কিনতে যাই, এখন আপনার অ্যানালাইসিস মাথায় ঢুকে যায়, তাহলে তো আপনাকে আরো কিছু শিখতে হবে, ডিগ্রি পাস করতে হবে। আমি তো আপনাকে 1-2 পাসের একটা ডিজাইন দিচ্ছি, মানে বলতে চাইছি ব্যাপারটা এরকম। এখন যদি 1-2 পাস করার পরে যদি আপনার মনে হয় যে আমার ছেলেকে 5-এ 8-এ মেট্রিক পাস করাইতেই হবে কোনো কথা ছাড়া, টাকা লাগে ভিক্ষা করুন, তো এই চিন্তা যদি আপনার মাথায় ঢুকে যায়, তাহলে তো আপনি আমাকে কিনে নিতে হবে, আমাকে কোর্সের জন্য দাবি করতে হবে যে সাহেব আগামী 6 মাসের জন্য আমি আপনাকে চাই, যদি আপনি বাচ্চা থাকেন। ব্যাপারটা এরকম হতে হবে নাকি হইতে হবে না? চুক্তিতে 6 মাসের জন্য যুক্তিতে আছেন আপনারা। ফ্রি ক্লাসে আইসা আপনাদের যদি মনে হয় স্যার 6 মাসের জন্য, তাহলে 6 মাসের জন্য হয় যদি, তাহলে আপনারা আমারে মনে করেন যে এককালীন মনে করেন আমি যদি ডিটেল করি, গত অ্যানালাইসিস টিমের রেজাল্ট ছিল $1000, তারা তখন কইছে স্যার 1000 না, আমরা 1 লাখ টাকা করে দেবো। এখন আপনারা যদি মনে করেন স্যার স্টুডেন্ট আমরা ফ্রি ক্লাস করছি, টাকা পয়সা নাই, ভালো কথা, আমরা এই পরিমাণ দেবো আর বাকিটুকু আমি মাসে মাসে এতটুকু করে দেবো, তবু আমাদের সাথে 6 মাস থাকবেন। অ্যানালাইসিস পারি আর না পারি, বুঝি আর না বুঝি, মার্কেটের চরিত্রগুলো আইডেন্টিফাই করব এবং চরিত্রগুলো দেখব। এবার চরিত্রগুলো মুখস্থ রাখবো, বোঝারও চেষ্টা করব, এবং আমরা 3 মাস পর্যন্ত যখন দেখবো যে আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেল বুঝে গেছি, কারণ ক্যান্ডেল তো পেয়ারে, আল্লাহ পেয়ার সৃষ্টি করছেন, আমি প্রথমেই বলছি। এখন একটা ক্যান্ডেল বড়, একটা ক্যান্ডেল ছোট, একটা ক্যান্ডেলের আপার অনেক বড় মানে আপার শেডু, আর একটা ক্যান্ডেলের আপার শেডু ছোট, আরেকটা ক্যান্ডেলের মানে বামের সবুজের আপার ক্যান্ডেল ছোট, সাদার আপার ক্যান্ডেল অনেক বড়। এরকম বিভিন্ন কন্ডিশন থেকেও সবই যদি চান যে স্যার ফ্রিতে দিয়ে দেন, পোকার স্বর্গে বসবাস করছেন। স্যার একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছি স্যার। স্যার আমি কিছু কথা বলি স্যার, আমাকে একটু সুযোগ দেন। বলেন, আমার কথা কি শেষ, মানে আমার কথা কি পরিষ্কার সবাই? এই কোর্স মানে এই না
এই কোর্স মানে আমার ইন্ডিকেটর বিক্রি করে খাওয়া না, এই কোর্স মানে ছিল আমার ডাইরেক্ট চিন্তা ছিল আপনারা যেন এই কোর্সের মাধ্যমে একটা জিনিস বুঝতে পারেন যে মার্কেটের একটা ক্যান্ডেলের এত কন্ডিশন থাকার কারণে আজাইরা ট্রেড নেয়ার কন্ডিশন থেকে যেন আপনারা বদলি হয়ে যেন শেখার দিকে মনোনিবেশ করেন, এটা ছিল আমার গভীর চাওয়া। এই চাওয়া থেকে যদি এখন আপনার মনে হয় যে আমাকে আপনাদের দরকার টিচার হিসেবে, যদি আপনার মনে হয় মনোনীত করতে চান, তাহলে তো আপনারাই সিদ্ধান্ত নিতে হবে ক্লাসে। আমার এখানে আমি একা সিদ্ধান্ত নেব না, চিপাই আসেন ভাই কথা বলেন, নো, ক্লাসে সিদ্ধান্ত নেবেন। এই 30 জনে ওপেনলি করবেন, পৃথিবী জানবে যে তারা সিদ্ধান্ত নিছে, তারা টিচারকে কিনে নিছে, তারা টিচারকে একটা এই অ্যাওয়ার্ড দিচ্ছে যেন টিচার একটা খয়রাতি চাকরি করে, চাকরির জন্য না করে। আমার লাইভে সরফরাজ সাহেব দেখছেন, তিনি বলছেন আপনি চিন্তা করেন না, আপনি খালি ওয়েট করেন, আপনি দেখেন এনএসি থাকেন। তো এখন তাকে যে শিখাইতে যাই, বলতে যাই, কারণ আপনাদের সবারই কোর্সে বলছি, স্যার এখানে আছে, জানলেন যে এইটা বিষয়টা শিখতে তাকে এখন আপনি অ্যানালাইসিস 1 মাসে যদি শিখে যেতে চান, কোন স্বর্গে বসবাস করছেন নিজের জিজ্ঞান। কারণ এই ট্রিলিয়ন মার্কেটে আমার আবিষ্কার করতে লাগছে 12 বছর বুঝতে, আর আপনি সেটাকে 3 মাসে বুঝে যাবেন, এটা যদি আপনি নিজেকে বলেন, তাহলে আপনার জন্য এই মার্কেট না, আজাইরে আপনি সময় নষ্ট করতেছেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি এখন কিছু কথা বলি স্যার, আমাকে একটু সুযোগ দেন। বলেন। জি স্যার। স্যার তার মানে বিষয়টা অনেকটা এরকম যে আমরা এই ফ্রি কোর্সটা শেষ করার পরে আমরা হয়তো ক্যান্ডেলের 2-1টা অবস্থা সম্পর্কে ধারণা পাবো যে মার্কেট কোথায় যেতে পারে, কিন্তু আরো যে অন্যান্য সিকোয়েন্স আছে ওগুলো যদি আমরা গভীরভাবে শিখতে যাই তাহলে অবশ্যই আমাদের অনেক লম্বা সময় দেওয়া লাগবে। স্যার বিষয়টা তো এরকমই অনেকটা পরিষ্কার এরকম কথা, আপনারা থাকলেও থাকতে পারেন, না থাকলেও সময়টা নিয়ে বাদ দিয়ে দিতে পারেন। কারণ আমি এখানে কেউকে ধোকা দিতে আসিনি। আমি প্রথমেই বলছি আমি ধোকাবাজ নই, আমি তাবিজ বিক্রেতা নই, আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি ক্লাসের শেষ পর্যায়ে গিয়ে ইন্ডিকেটর বেচা ধান্দা করে তারপরে আমি বলতে পারতাম, আমি ওপেনলি পৃথিবীকে এই কথাটা বলতে পারতাম না। এই ভিডিও তো পৃথিবী সবাই শুনবে না? জি স্যার। তো তাদের সামনে আমি বলছি যে আপনারা এতটুকু পারবেন, এরপরে যদি আপনাদের আমাকেই লাগে যদি সিদ্ধান্ত নেন, তাছাড়া এটুকু আমি পুরো ধারণা দিছি, ধারণায় যদি কারো কোনো কমতি থাকে আমার এই ক্লাস থেকে, ফ্রি ক্লাস থেকে ধারণা ঠিক করে নেবেন। ধারণায় আপনার কোনো কমতি থাকতে পারবে না, কিন্তু ধারণার পরে যদি ক্যান্ডেলের, এখন আপনাকে আমি একটা ক্যান্ডেল মাত্র দেখাইছি তাতেই অবস্থা, আর 2টা ক্যান্ডেল দেখাইতেছি তাতেই অবস্থা। এখন 2টা ক্যান্ডেলের কন্ডিশন দেখাইতে গেলে আমার 6 মাস লাগবে, এই 6 মাস আপনি দেবেন না, আর আপনি শিখবেন কি এত তাড়াতাড়ি? কোয়াইট ইম্পসিবল। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। ওকে, আর কে বুঝেন নাই বলেন? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার তার মানে হচ্ছে কালকের ক্লাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে নাকি স্যার? প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, প্রতিটা কথা গুরুত্বপূর্ণ, কোনোটাকে অবহেলা করতে পারবেন না। আপনার হাতের ফোড়া হইলে যেমন লাগবে, আপনার কানের ভিতরে পানি পড়লেও হেরুম লাগবে, আপনার যদি মুতা বন্ধ হয়ে যায় যেমন লাগবে, আপনার প্যাডে ব্যথা করলেও কেমন লাগে, সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ, কোনোটাকে আপনি অবহেলা করতে পারবেন না, কম করে দেখার সুযোগ নেই। আমার পরামর্শ এতটুকু। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আমি কথাটা বললাম এই জন্য যে স্যার হয়তো কালকে আমরা এটা বুঝতে পারবো যে আমরা যে যোগ বিয়োগ করলাম, এই যোগ বিয়োগ করার পরে আসলে আমাদের ফলাফলটা কি দাঁড়াবে। কালকে আমরা যে মাসিক অ্যানালাইসিস এবং আমরা যে চার্টে বাড়ির কাজ দিয়েছি, আমি তো না বুঝে দেই নাই, বাড়ির কাজ দেওয়ার পেছনে তো আমার রহস্য লুকায় থাকে, থাকে না? আমি কি হুদাই কইছি যে লাগান, এটি তো হুদাই কারণ আছে। এই কারণে আমরা কালকে ক্লিয়ার হয়ে যাব। কালকে ক্লিয়ার হওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন, বা আসলে এই কোর্সটা আর খামাখা আপনাদের সামনে নিয়ে আর লেন্দি করার কোনো বেশি প্রয়োজন নাই। শুধু আমি আগামীকালকে ক্লিয়ার করব, ওইটা সবাই বুঝবে। তারপরে সাপ্তাহিক অ্যানালাইসিস, কারণ এগুলো তো ভিডিও আকারে থাকবে, পৃথিবীতে আরো কয়েকজন দেখবে, তো সাপ্তাহিক অ্যানালাইসিসটাও ক্লিয়ার করব। সাপ্তাহিক বাইয়ের একটা থিম, মানে ওভারঅল বাই মার্কেটে আর ওভারঅল সেল মার্কেটে সাপ্তাহিক, এই 2টা দেখাবো। আর কালকে মাসিক তো যেহেতু জানুয়ারি মাস, তাহলে তো আর 2-3 মাস দেখানোর দরকার নেই, একটা দেখালেই চলবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দিয়ে মার্কেট কি হলো, এই পর্যায়ে থেকে আমি আপনাদের ক্লাসটাকে শেষ ঘোষণা করে দেব, সমাপ্ত ঘোষণা করে দেব। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা ওই রোবটটা যদি ব্যবহার করতে চান, সিরিয়াল লাগাই রাখেন, কাজে লাগবো। আর ওই সিরিয়াল যদি পরে মনে করেন যে না রোবট লাগবে না, বানিয়ে নেবেন, পারবেন। আর যদি মনে করেন যে আমাকে কিনে নেবেন বা ক্লাস করার জন্য ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে নিযুক্ত করবেন, আপনারা, আমি এখন চলে যাব, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে নেবেন। ক্লাসে আমি থাকবো না, ওই স্ট্রাকচার থাকবে, রেকর্ডিংটা অফ করে দিয়ে আপনারা সেখানে আলোচনা করে, আমাকে যদি মনে হয় টিচার, না হলে আপনারা নিজেরা যদি কেউ ভালো বুঝে থাকেন আমার চেয়ে টিচারই করতে পারবেন, নিজেরা, মানে কিভাবে আপনারা শিখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আবার আমার আইডি ঘুরে অনেক পাবেন, সেগুলো যদি কষ্ট করে নিতে চান তাহলে আমার আইডি গুলো ঘুরতে, মানে কি সিদ্ধান্ত নেবেন আপনারা নিয়েন, আজারা এখানে ফাও সময় নষ্ট করেন না।
জি স্যার ক্লিয়ার? অবশ্যই স্যার। এক এক জি ঘন্টা সময়ের অনেক দাম, লাখ লাখ টাকা দাম। সো আমার ইন্ডিকেটর পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, দেখানো প্রত্যেকটা অংশ দেখানো হয়েছে। সেই অংশ দিয়ে কালকে আমরা অ্যানালাইসিস কমপ্লিট কাজ, বাইরের কাজ দিচ্ছি, সেটা করে দেখাবো, সাপ্তাহিক করে দেখাবো। সাপ্তাহিকের পরে আমরা অটোমেটিক্যালি এই কোর্সটা ফিনিশিং করে দেব। বাস, তারপরে যদি আপনাদের সিদ্ধান্ত হয়, ইস্তিয়াক সাহেব আমাদের অ্যাডমিন, আরেকজন অ্যাডমিন আছে, দুইজন অ্যাডমিন আছেন, আপনারা কথা বলে দেখবেন। যদি আপনাদের মনে হয় আমি অভাবী মানুষ, আমার কথাগুলো আপনাদের কখনো জীবনে উপকার হয়েছে, অন্তত চা খাওয়ার জন্য দাওয়াত লইন আমার, বা দাওয়াত দিয়েন, দুইটার একটা করিয়েন। আর স্যার কিছু অবশ্যই দাবি নেই, আর কোনো দাবি নেই আমার। স্যার টাইম ঠিক আছে? সময় অল্প আছে। আমি ব্রেক করি, আজকে শেষ, আর ক্লাসের দরকার নাই, সবাই রেস্ট করেন। আগামী কালকে জি স্যার। আমরা ঠিক 9টার সময় ক্লাসে উপস্থিত হব। জি স্যার 9টা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকে একজনে 10টার সময় আসতে পারবে না, এজন্য এক স্যার তার জন্য টাইম ওভার করছে। আর আমিও ডাক্তারের কাছে ছিলাম, আমারও মেডিকেলে ছিল, আমি তাড়াতাড়ি আসছি। তারপরে 10টা যেহেতু টাইম দিচ্ছে, এজন্য একটু দেরি আছে। ইস্তিয়াক সাহেব কালকে 9টার সময় ইনশাল্লাহ আমরা থাকবো। আর এই দুইটা ভিডিও ইস্তিয়াক সাহেব আপলোড করে দিবে, দেখে নিয়ে। জাতির কাছে আমার প্রশ্ন নাই, আমার চিপায় নেওয়া লাগবে না। কারো যদি মনে হয় আমি টিচারের যোগ্য, আমাকে টিচারের দায়িত্ব দিলে দিতে পারবেন। আর কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জি স্যার ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এখন হ্যালো ইস্তাক ভাই, গতকালকে ভিডিও আমি এখন আপলোড করেছি, আর এখনকার ভিডিও এটা রাতে করে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। ইস্তেক ভাই, ভাই এখানে আজকে যারা আছেন, একটু কথা আমি বলতে যাচ্ছি, যেটা আমি ওনার সামনে বলি নাই। হ্যাঁ বলেন ভাই বলেন। সেটা হচ্ছে আমি একটা কথা বলতে চাই রেকর্ডটা যে বন্ধ করি ইস্তিয়াক ভাই, রেকর্ডটা বন্ধ করি। হ্যাঁ রেকর্ডটা একটু আগে অফ করে নেন, এগুলো তো রেকর্ডের মধ্যে থাকা